আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের সবক হবে আল আসবাউন নাজার কিতাব থেকে। আমরা নিয়ত সম্পর্কিত আলোচনা করতেছিলাম যে নিয়ত করতে হবে, নিয়ত করাটা জরুরি, এবং যে বিষয়ে নিয়ত করবে সেটা কিরকম হবে ইত্যাদি বিষয়ে আমরা পড়তেছিলাম আর কি। তো আজকে আমরা আমাদের নিয়ত সম্পর্কিত 10টা বিশেষ বহস ছিল। আমরা পঞ্চম বহসটা পড়তেছিলাম আল মাবহাসুল খামিসু ফি বায়ানিল ইখলাস। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইখলাস সম্পর্কে এই অধ্যায়টা ছিল। আমরা এই অধ্যায়টা পড়তেছিলাম। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। তো এই অধ্যায়ে ইখলাসের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে কোনো কাজ যেটা আমরা করি না কেন, দুনিয়াবি আহ, কাজ তো আছেই, উখরবি যত কাজ আছে যেখানে আসলে আখেরাত মানে কামানোটা আমাদের উদ্দেশ্য, সেখানে যদি আমাদের এখলাসের ঘাটতি থাকে, হ্যাঁ, তাহলে দেখা গেছে হতে পারে যে উম, আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হাসিল হবে না আর কি। এই জন্য আমাদের বিশেষ করে উখরবি কাজের ক্ষেত্রে খেয়াল রাখা চাই যে আমরা আসলে কাজটা করতেছি এটা কি আল্লাহর জন্য করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য। প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো বিশেষ করে ইবাদত বন্দিগি যেগুলো, এগুলো যেন বিশেষভাবে আল্লাহ তালার জন্য হয়, এটাই মূল উদ্দেশ্য। আমাদের পুরো জীবনটাই তো আসলে আল্লাহ তালার জন্য হওয়া দরকার। তো এখানে বিশেষ কিছু ইবাদতের কথা বলতেছে যে এই সমস্ত ইবাদত এগুলো খালেস আল্লাহর জন্য হওয়া চাই। যদি মানুষের জন্য হয় বা বাহ্যিক কোনো বিষয়ের জন্য হয়, সেই ক্ষেত্রে হয়তো শরআন হুকুমটা রহিত হয়ে যাবে, আদায় হয়ে যাবে আর কি, কিন্তু আল্লাহ তালার কাছে ওইটার বিশেষ কোনো মর্যাদা বা সওয়াব পাওয়া যাবে না। আচ্ছা, তো আজকে হবে ওয়াসর রহু ফি কুতুবিস সিয়ার, এখান থেকে হবে। আচ্ছা, ওয়াসর রহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসর রহু ফি কিতাবিস সিয়ারি বিআন্না সুকিয়া লা সাহমা লাহু লিআন্নাহু ইনদাল মুজাওয়াজাতি লাম ইয়াকসিদ ইল্লা তিজারাতা লা ইআজাজ আদ-দীন ওয়া ইরহাব আল-আদুব্বি। কিতাবুস সিয়ার একটা কিতাবের নাম আর কি। ওই কিতাবের মধ্যে সররহু মাশায়েখে কেরাম পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন যে বিআন্না সুকিয়া লা সাহমা লাহু, ওই দোকানদার, যে দোকানদার মুজাহিদগণের সাথে যুদ্ধক্ষেত্রে গমন করে, লা সাহমা লাহু, তার কোনো অংশ নাই, গনিমতের মালে তার কোনো অংশ নাই। লাম ইয়াকসিদ ইল্লা তিজারহ, কেননা ইংদাল মুজাওয়াজাতি লাম ইয়াকসিদ ইল্লা তিজারহ লা ইআজাজ আদ-দীন, গমন করার সময় সে তিজারতের নিয়ত করেছে। লা ইআজাজ আদ-দীন, দিনকে বিজয়ী করা, ওয়া ইরহাব আল আদুবি, শত্রু বাহিনীকে পরাজিত করার উদ্দেশ্যে সে গমন করেনি। তাহলে দেখেন বিষয়টা আসলে কতটুকু কঠিন হয়ে গেল যে সে আসলে দোকানদার, সে আসলে কি উদ্দেশ্যে গমন করছে এটা কিন্তু জানা নাই। এটা তার মনের একটা বিষয় ছিল। তো মাসায়েখরা মনের বিষয়টাকেই তারা বলছে যে কোনোভাবে যদি জানা যায় যে সে আসলেই তার দোকানের ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য সে গেছে, দেখা গেছে সে গেছে ব্যবসা বাণিজ্য ভালো হবে, সে কিছু গনিমতের মাল পাবে, এগুলো দেশে ব্যবসা বাণিজ্য করবে, দোকানে উঠাবে, মালটাল উঠাবে। তো মূলত তার উদ্দেশ্য হচ্ছে তিজারহ, ইয়াজাস দিন ওয়া ইরহাবুল আদু, দিনকে শক্তিশালী করা, শত্রু বাহিনীকে পরাজিত করা, এইটা তার কোনো উদ্দেশ্য না। তো ধরেন এই উদ্দেশ্যটা প্রকাশ পেল না, তো প্রকাশ না পেলেও কিন্তু আপনার অলরেডি হুকুম দিয়ে দেওয়া হয়েছে যে তারা
সে হচ্ছে কোনো গনিমতের মাল পাবে না। প্রকাশ যদি নাও পায় তাও কিন্তু এই হুকুম। এখন দেখা গেছে মানুষ তো আর গায়েব জানে না। যারা বিচারকরা থাকবে বা যারা যুদ্ধের কমান্ডাররা থাকবে তারা তো আর গায়েব জানে না। তারা হয়তো গনিমতের মাল দিয়ে দিবে। কিন্তু হুকুম কিন্তু এইটাই, সে তার মনের ভিতরে যদি দিনকে বিজয়ী করা, শত্রুকে পরাজিত করা এই জাতীয় কোনো উদ্দেশ্য না থাকে, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সে কোনো গনিমতের মালের তার কোনো অংশদান নেই। فإن قاتل استحقه لأنه ظهر بالمقاتلة أن قصده القتال والتجارة تبع فلا تضره। বলতেছে কিন্তু সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে, বলতেছে তবে গনিমতের মালের হকদার হবে। কারণ লিআন্নাহু জহার বিল মুকাতালাতি, লড়াইয়ের দ্বারা এটা স্পষ্ট হয়েছে যে আন্না কসদাহু, তার ইচ্ছা হচ্ছে যুদ্ধ করা, ওয়াত্তিজারতু তাবাউন, আর ব্যবসা এটা হচ্ছে অনুগামী, ফালা তাদুর রুহু, কাজেই এখানে এই এই উদ্দেশ্যের ক্ষেত্রে এটা কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, এটা আসলে এটা স্বাভাবিক স্বতঃসিদ্ধ কথা যে দেখা গেছে আমরা যখন কোনো একটা কাজ করি, হুম, তো এখন আমার এই কাজের মধ্যে আসলে দিনকে প্রাধান্য দেওয়া কতটুকু উদ্দেশ্য, এটা কিভাবে বোঝা যাবে? এটা আচরণে প্রকাশ পাবে। ঠিক আছে, আপনার আচরণের প্রকাশ পাবে যে আসলে আমার আপনার কাজের ক্ষেত্রে আমি কি আসলে দিনকে প্রাধান্য দিচ্ছি নাকি নিজের ব্যক্তিগত উদ্দেশ্য হায়াসাত পূরণকে প্রাধান্য দিচ্ছি, এইটা কিন্তু আচরণেই প্রকাশ পাবে। এখন মনে করেন কোনো মুজাহিদ সে যুদ্ধে গেল, সে যদি যুদ্ধ না করে, বিরত থাকে যুদ্ধ থেকে, তাইলেই কিন্তু বোঝা যাবে যে সে আসলে যুদ্ধ করতে যদিও আসছে, কিন্তু প্রকৃতপক্ষে তার মনে হয় যুদ্ধের কোনো ইচ্ছা নাই। যদি দিনকে বিজয়ী করা, আল্লাহ রাস্তায় শহীদ হওয়ায় তার মাকসাদ তামান্না থাকতো, তাহলে অবশ্যই সে যুদ্ধ করতো। সে যেহেতু যুদ্ধ করতেছে না, মানে যারা পিছনে আছে বা যুদ্ধের সারিতে না গিয়ে যারা একটু অন্যান্য কাজ করতেছে, এই জাতীয় কোনো কাজ, বা সে পিছনে সরে আসতেছে এরকম কোনো কাজ বোঝা যায়, তাহলে বোঝা গেল তার এখানে আসলে যুদ্ধটা মাকসাদ না, সে আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই দিনটা বা মানে আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া আমার মূল উদ্দেশ্য হয়, সেটা আমার আচরণেই প্রকাশ পাবে। আমার আচরণটা এমন হবে যেখানে প্রকাশই পাবে যে আমি আখেরাতকে প্রাধান্য দিতেছি। ঠিক আছে, তার যদি আচরণ এমন হয় যে দেখা গেছে আচরণ হচ্ছে দুনিয়াবি বিষয়কে প্রাধান্য দেওয়া, তাহলে তো আর এখানে স্পষ্ট বুঝাই যায়। তো এই জন্য বলতেছে যে যদি আচরণে প্রকাশ পায় সে যুদ্ধ করতেছে, তার মানে আসলে সে যুদ্ধের জন্য আসছে, যেহেতু যুদ্ধই করতেছে তাহলে অবশ্যই সেই যুদ্ধের জন্য এসেছে, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তার একটা উদাহরণ দিচ্ছে, কাল হাজ্জি ইদাত্তাজারু ফি তরিকিল হাজ্জি লা ইয়ানকুসু আজরুহু। যেমন হজে গমনকারী ব্যক্তি যদি হজের পথে ব্যবসা পরিচালনা করে তবে তার সওয়াবকে কমানো হবে না। সে তো মূলত আসছে হজে মানে হজ করার জন্যই, কিন্তু এখন মাঝখানে দেখা গেছে কোনো কারণে ব্যবসার কিছু প্রোডাকশন নিয়ে আসছিল, এগুলো সে মানুষের উপকারার্থে বিক্রি করলো, ব্যবসাও হয়ে গেল, হজও হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের দিনী প্রতিষ্ঠানগুলো বা আমরা যারা দিনী খেদমত করি, এদের মাকসাদটা এরকম হওয়া চাই, আমরা আল্লাহর জন্য করব ব্যাস, আল্লাহর জন্য ব্যাস, আল্লাহর জন্য করব। এখন যদি আহ, কেউ আসে, আল্লাহর জন্য করতেছি ব্যাস, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আসলে ভালো। ঠিক আছে, আর যদি দেখা গেছে আল্লাহর জন্য করলে আমাদের আখিরাত তো আমরা অবশ্যই পাবো, পাশাপাশি দুনিয়ার যে ফায়দা এটাও কিন্তু আমাদের হয়ে গেল। আর যদি শুধু দুনিয়া কামানোর জন্য করি, তাইলে মনে করেন যে আপনার দুনিয়াতে হয়তো টুকটাক কিছু কামাইতে পারবো, কিন্তু আখেরাতটা নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের কাজটা যদি মনে করেন দুনিয়ায় মেন উদ্দেশ্য হয়, আখেরাতটা যদি হাসিল না হয়, তাইলে তো এই আখেরাতে এটার কোনো প্রতিদান পাওয়া গেল না। ওই যে মাঙ্কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাজিদালাহু ফিল আখির, এরকম আছে বিভিন্ন আয়াতে, যে যে দুনিয়া চাবে তাকে দুনিয়া দিব, আর যে আখেরাত চাবে তাকে আখেরাত দিব। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা মনে হয় আছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এরকম আর কি, যারা আমরা ধরেন মাদ্রাসা প্রতিষ্ঠা করছি বা বিভিন্ন দিনের খেদমতে আসি, মসজিদে আসি, মাদ্রাসায় আসি, তো নিয়তটা এরকম হওয়া চাই যে কাজটা আল্লাহর জন্য করতেছি, এর ফাঁকে টুকটাক যা দুনিয়া হাসিল হলো আলহামদুলিল্লাহ, বাকি কাজটা আমি আল্লাহর জন্য করতেছি, আমি ছাত্রদেরকে পড়াচ্ছি, শিখাচ্ছি, আল্লাহর জন্য হওয়া চাই। যদি দুনিয়া মাকসাদ থাকে
তাইলে দিলের মধ্যে যেমন অস্থিরতা থাকবে, তেমনিভাবে কাজটার যে একটা প্রতিফল যেটা আল্লাহর কাছে আমরা আশা করব এটাও হবে না আর কি। মাকসাদ আল্লাহ তাআলা, ব্যাস আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, পাশাপাশি যতটুকু হাসিল হইলো তো হইলো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই জন্য আমরা যখন আমাদের এই ছোট প্রতিষ্ঠান মানে আমাদের সূচনা হয়, ঠিক আছে, তখন আমার সাথে বসে আরেকজন ছিল, ওই ভাই যদিও এখনো নাই। তো আমরা একটা নিয়ত করছিলাম যে আমরা প্রতিষ্ঠান করতেছি, যে আমরা যদি একজন স্টুডেন্টও পাই আমরা ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান ধরে রাখবো। ঠিক আছে, এটা ব্যাস আমরা করতেছি আল্লাহ তাআলার জন্য, ব্যাস আহ, প্রতিষ্ঠান আল্লাহ তাআলার জন্য হবে, যদি আমরা একজনও পাই আমরা একজনকে নিয়ে পড়াবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো যাই হোক, আহ, কিন্তু মাঝখানে আমাদের একটা খুবই আফসোসের এবং দুঃখের বিষয় যে আমরা এই তাফসির ব্যাচটা ধরে রাখতে পারি না। এটা আমার খুবই খারাপ লাগে, মানে ভাবতেই খারাপ লাগে। আসলে অনেকগুলো কারণ ছিল, যদি মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করতাম অবশ্যই সম্ভব হইতো, কিন্তু এটা আমারই দুর্বলতা। কিন্তু আসলে দেখা গেছে এই মানে আপনার সমস্যাটা হচ্ছে আমাদের মানে ইফতার প্রতি আমরা মনোযোগী হইতে গিয়ে আমাদের তাফসিরটা হাতছাড়া হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি খুব জোরসে ধরতাম তাফসিরটাও হইতো, এমনকি আমরা যদি দুইজন পাইতাম দুইজনের নিয়ে চলতাম এটাও হয়ে যেত। কিন্তু যাই হোক, আমরা মানে আমাদের যে উসুল ছিল, উসুল তো আমাদের ঠিক রাখছি, কিন্তু তাফসিরের ক্ষেত্রে হয়তো আমরা ছাত্র একটু কম পাইছি দেখে আমরা দেখা গেছে কারণ 20টা সাবজেক্ট, বিশাল লম্বা সাবজেক্ট, বড় বড় পড়াশোনা আছে, অনেক পড়াশোনা। আমাদের তাফসিরের শীট দেখলে আপনারা বলবেন, তো এত পড়াশোনা এগুলা কি মনে করেন যে আমাদের একার পক্ষে তো মানে শুধু এক দুজনের পক্ষে তো পড়ানো সম্ভব না, মিনিমাম 4-5 জন উস্তাদ লাগবে, 3-4 জন উস্তাদ লাগবে। তো আমরা এটা ধরে রাখতে পারি নাই, এটা খুবই দুঃখের বিষয় আর কি। যাই হোক, ইনশাল্লাহ সামনে বছর আর এরকম কোনো অজুহাত চলবে না। ঠিক আছে, সামনে বছর যদি আমরা মানে সামনে বছর ইনশাল্লাহ আশা করি ভালো হবে, যেরকমই হোক আমরা ইনশাল্লাহ ফাইনালি তাফসির শুরু করে দিব। বাকি এই বছরটা আসলে আসলে তকদিরের খেলা, যাই হোক কেন যে হইলো না এটা আসলে নিজেই বুঝতেছি না। মানে আসলে যা তবে এতটুকু আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি, এটা হচ্ছে আসল কথা আর কি। ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কাজ যতটুকুই হোক, এখন মনে করেন আপনারা দেখবেন যে অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় মাদ্রাসা, এই সেই, আসলে বাহ্যিক তো ঠিক আছে তারা অনেক বড় এই সেই, কিন্তু ইখলাস যদি না থাকে, আপনারা হাদিসে পড়ছেন, তাহলে কোনো লাভ নাই। আমরা মনে করেন যে যা করি না কেন, আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, অনেক বড় ইমাম সাহেব, আমি এই সে, আমি মাওলানা মুফতি সাহেব, ঠিক আছে, কিন্তু আমার কাজের কোনো ইখলাস নাই, মানে কাজ আমি করি মানুষকে দেখানোর জন্য, তাইলে মনে করেন যে দুনিয়াতে তো আপনি একটা সওয়াব পেয়ে যাবেন। ওই যে একটা হাদিস আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম 5 শ্রেণীর লোকের হিসাব নিকাশ হবে। 5 শ্রেণীর লোকের হিসাব নিকাশ হবে। এর মধ্যে থেকে একজন হবে আলেম। হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞেস করবেন যে তোমাকে তো আমি অনেক এলেম দিয়েছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, তো বান্দা তুমি আমার জন্য কি করেছো? ঠিক আছে? তো সে বলবে, আল্লাহ আমি 5 শ্রেণী না 3 শ্রেণী আমার সঠিক মনে নাই, সম্ভবত 3, একজন হচ্ছে আলেম, আরেকজন হচ্ছে শহীদ, আরেকজন হচ্ছে সম্পদশালী। হ্যাঁ, এই 3 শ্রেণী মনে হয় সম্ভবত। যাই হোক, তো এই আলেমকে আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করবে, তোমাকে আমি অনেক এলেম দিয়েছিলাম, তুমি অমুক মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলে, তুমি অমুক মাদ্রাসার শিক্ষক ছিলে, অমুক মাদ্রাসার শাইখুল হাদিস ছিলে, তুমি তো অমুক জায়গার ইমাম সাহেব ছিলে, তো তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আমি তো, তুমি আমাকে এলেম দিয়েছো, আমি এই এলেম শিক্ষা মানুষকে শিখিয়েছি। মানুষ আমার অনেক হাজার হাজার ছাত্র আছে, তারা এই এলেম শিক্ষা পর আহ, ধারাবাহিকভাবে একের পর এক এরকম আমাদের অনেক ছাত্র তৈরি হচ্ছে। সে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো, তুমি এলেম শিক্ষা করেছো এবং সকলকে শিখাইছো, কিন্তু এটা তো তুমি দুনিয়ার শুহরত পাওয়ার জন্য, দুনিয়ার প্রসিদ্ধি অর্জনের জন্য করেছো। তোমাকে মানুষ ইমাম সাহেব বলবে, তোমাকে মানুষ মুহতামিম সাহেব বলবে, তোমাকে মানুষ মুফাসসির সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, মাওলানা সাহেব বলবে, এই জন্য তুমি এটা করেছো। ব্যাস দুনিয়াতে এটা দেওয়া হয়ে গেছে, সুতরাং আজকে আখিরাতে তোমার কোনো অংশ নাই। ব্যাস তখন ওই আলেমকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপরে দানশীল ব্যক্তিকে আল্লাহ ডাকবে যে তোমাকে তো আমি অনেক সম্পদ দিছি, তো তুমি কি করছো আমার জন্য? চলো আল্লাহ, তোমার রাস্তায় আমি সব সম্পদ বিলিয়ে দিছি, আমি অমুক মাদ্রাসায় 50 লক্ষ টাকা দান করছি, অমুক জায়গায় আমি 1 লাখ টাকা দান করছি, অমুক জায়গায় আমি 5 কোটি টাকা দান করছি। সে বলবে, আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ ঠিক আছে তুমি দান করছো, কিন্তু মানুষকে দেখানোর জন্য করছো। মানুষ তোমাকে অনেক বড় দানবীর বলে, ডোনার বলবে, তুমি এই জন্য করছো, আমার সন্তুষ্টির জন্য তো করো নাই। তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনার শহীদকে ডাকবে, তুমি আমার জন্য কি? শহীদ বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় আমার জীবনটাই বিলিয়ে দিছি,
আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার রাস্তায় জীবন বিলায়া দিছো, কিন্তু জীবনটা তো তুমি বিলায়া দিছো, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি আমার রাস্তায় জীবন দিছো। তো দেখেন এই ৩ ব্যক্তির মর্যাদা কিন্তু অনেক, মানে অনেক উঁচু লেভেলে থাকার কথা। হাদিসে আসছে শহীদরা নবীদের সাথে থাকবে। ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ী নবীর সাথে থাকবে। তো যাই হোক, এদের কথা, এদের মানে দুনিয়াতেও কিন্তু আমাদের অনেক সম্মান, যারা এই ৩ শ্রেণীর লোক আছে এদের অনেক সম্মান। যারা মাদ্রাসার শিক্ষক বা মানে এলমের লাইনে আছে এদেরকে মানুষ অন্য নজরে দেখে। একটু একটা সম্মান আছে কিন্তু আলাদা। ইমাম সাহেবকে মানুষ অন্য নজরে দেখে। কিন্তু মূল ভয়টা তো ওখানেই। যে আমাদের এই যে কাজগুলো আমরা মানে যতটুকু কাজ করি না কেন, এখানে যদি এখলাস না থাকে, তাইলে মনে করেন এই কাজটার মানে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, বিন্দু পরিমাণ দাম নাই। কিন্তু এখলাসের সাথে আপনি যদি বিন্দু পরিমাণ কাজ করেন, এটার অনেক দাম। তো যাই হোক, অনেক কথাই বললাম। অবশ্যই পুরো অধ্যায়টা এখলাস সম্পর্কিতই। তো এই জন্য মানে আমরা মানে যেই কাজই করি না কেন, আসলে এখলাসের বিষয়টা হচ্ছে এমন, যেটা আসলে মানে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে? কার মনে আসলে কি নিয়ত, এটা কে বলতে পারবো বলেন? আপনার মনের খবর আপনি মানে একমাত্র আপনিই জানেন। ঠিক আছে? আপনার কতটুকু ইখলাস আছে না কি আছে এটা আপনিই জানেন। আর আল্লাহ তাআলা ভালো জানে। একজনের মনকে নিয়ন্ত্রণ করা আরেকজনের পক্ষে সম্ভব না। ঠিক আছে? একটা ছোট বাচ্চা, ৭-৮ বছরের বাচ্চা, ১০-১২ বছরের বাচ্চা ছেলে, আপনি বলেন দেখা যাচ্ছে সে আপনার কথা মতো সব কাজ করে। তার মানে এই না যে তাকে আপনি নিয়ন্ত্রণ করে ফেলছেন। তার মন কিন্তু আপনার কন্ট্রোলে না। সে হয়তো দেখা গেছে কোনো ভয়ে বা যেভাবে হোক আপনার কাজ সবকিছু করে, বা আপনার সন্তান আপনার কথাবার্তা শুনে। কিন্তু আপনার মতো করে চলা, কথাবার্তা শোনা, এর মানে এই না যে তার মনের খবর আপনি জানেন বা তার মনকে আপনি কন্ট্রোল করবেন। এজন্য মানুষের মনের খবর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আচার-আচরণে সে আসলে আল্লাহর জন্য করতেছে নাকি দুনিয়া কামানোর জন্য, এটা প্রকাশ পায় আরকি। যাই হোক, অনেক মুহতামিম সাহেবরা দেখবেন যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা উস্তাদদেরকে বিভিন্ন নসিহতের উপদেশ দেয়। আর যখন নিজের স্বার্থ থাকে তখন আর সেই নসিহত থাকে না। এরকম অনেক মুহতামিম সাহেবকে আমি দেখছি। ঠিক আছে? মেক্সিমাম আমাদের মুহতামিম সাহেব তো এমনই। যে দেখা গেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাদের আকাবিরের নসিহত, আকাবিরের উপমা দেওয়ার কোনো কমতি নাই। তারা আকাবিরের উপমা টানে। হ্যাঁ? কিন্তু যখন আপনার বিষয় আসবে, তখন দেখা গেছে আর তার কোনো খবর নাই। এই হচ্ছে বিষয় আরকি। তো যাই হোক, আসলে সবকিছুর খুলাসা কথা একটাই, যে এখলাস থাকা লাগবে। এখলাস যদি না থাকে, মনে করেন দুনিয়াতে যাই হোক না কেন, আখেরাতে আমার আপনার এই কাজের বিন্দু পরিমাণ দাম নাই। আচ্ছা, তো এই যে হাজী সাহেবের কথা বলল, সে হজ করতে গেছে, তার হজও হয়ে গেল, ব্যবসাও হয়ে গেল, কিন্তু তার এখলাস ছিল আপনার মানে মূল উদ্দেশ্য ছিল হজ করা। যে হজই করব, যদি সুযোগ পাই তো করলে করব, না করলে না, এরকম বিষয় ছিল। এরপরে আরো দেখেন মুসান্নেফ কি বলে, যে জাকারাহু জাইলাইয়ু, এটা ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি আগের মাসলাটা উল্লেখ করেছেন। ওয়া যাহিরুহু, বলতেছে আন্নাল হাজ্জা ইযা খরাজা তাআজরুন ফালা আজরু লাহু। এর প্রকাশ্য অর্থ হচ্ছে, হজকারী যদি বণিক রূপে বের হয় তাহলে সে কোনো সওয়াব পাবে না। মানে সে যদি আপনার আসলেই ব্যবসা করার উদ্দেশ্যকেই সামনে রাখে এবং ব্যবসা করার জন্যই যায়, তাহলে তেমন স্পেশাল সে সওয়াব কোনো পাবে না। আহ, এ, তার হজটা আল্লাহর জন্য হয়েছে বলে গণ্য করা হবে না। আর সে হজের জন্যই গেছে, কিন্তু মাঝখানে যেহেতু সে ব্যবসায়ী, কোনো কারণে একটু ব্যবসা হয়েছে, ওইটা হইলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ওয়াসররহু বিআন্নাহু লাউ তাফা তালিবান গরিমাহু লা ইউজজিউহু। মাশায়েখ কেরাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যদি কোনো হাজি তার ঋণ গ্রহীতাকে অনুসন্ধান করার উদ্দেশ্যে তাওয়াফে জিয়ারত করে, লা ইউজজিউহু, তাহলে তার হজটা সহি হবে না। সে তোয়াফে জিয়ারত মানে হজে যাওয়ার পরে প্রথম যেই তোয়াফ করতে হয়, এগুলোকে তোয়াফে জিয়ারত বলে। তো কেউ যদি তোয়াফে জিয়ারত করে তার ঋণ গ্রহীতা থেকে খোঁজার জন্য, যে ঋণ গ্রহীতাকে সে খুঁজে পাচ্ছে না, ঋণ গ্রহীতা কোথায় আছে সে খুঁজে পাইতেছে না, এই জন্য সে তোয়াফে জিয়ারত করতেছে। বলতেছে এই জন্য যদি সে তোয়াফে জিয়ারত করে, তাহলে বলতেছে যে লা ইউজজিউহু, এটা যথেষ্ট হবে না। অর্থাৎ তার এই তোয়াফে জিয়ারতটা এটা বৈধ হবে না, এবং সে সোয়াবও পাবে না, তার হজই হবে না। ওয়ালা ওয়াকফা বিআরাফাতা তালিবান গরিমাহু আজজাহু, আর যদি আরাফায় অবস্থান করে সে ঋণ গ্রহীতাকে খোঁজার জন্য, আজজাহু, এটা যথেষ্ট হয়ে যাবে। পার্থক্যটা কি? ওই যে রোজার মতো, আরাফায় অবস্থান করা এটা
মূল বিষয়। এখন যেহেতু আরাফায় অবস্থান পাওয়া গেছে, যদিও দিলের দিক থেকে তার তামান্না অন্য কিছু ছিল, সেটার জন্য সে হয়তো আল্লাহ পাকড়াও করলে করবেন, কিন্তু যেহেতু মূল হুকুমটা পাওয়া গেছে, এই জন্য এটা বৈধ হয়ে যাবে। ওয়াল ফারুকু যাহিরুন, পার্থক্যটা এখানে সুস্পষ্ট। পরীক্ষণের সময় এরকম এবারত দিয়ে বলা হয় কৌলুহু, এরকম দেয়, তারপর আসে ওয়াল ফারুকু যাহিরুন, বাইয়িনুল ফারক, পার্থক্যটা কি? পার্থক্য তো বললাম যে হুকমান তো দেখা গেছে আপনার উকুফে আরাফাটা এখানে হচ্ছে শরীয়তের মূল হুকুম, মানে হজের কর্মকাণ্ডগুলোর ভিতরে উকুফে আরাফাটা হচ্ছে মূল বিষয়। এখানে এটা হচ্ছিল আপনার লক্ষণীয় বিষয়, মূল বিষয়। এখানে নিয়ত ধর্তব্য না, কিন্তু তওয়াফে জিয়ারতের মধ্যে নিয়তটা ধর্তব্য। এখানে নিয়তটা কি ছিল সেটা উল্লেখযোগ্য তওয়াফে জিয়ারতের ভিতরে, ঠিক আছে? তো উকুফে আরাফার ভিতরে এটা হচ্ছে কাজটা সে করছে কিনা এটা ধর্তব্য, ঠিক আছে? যেমন রোজাটা, রোজাটা সে রাখছে কিনা এটা হতে ধর্তব্য। রোজা যদি রাখে, কেউ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, এরকম হইতে পারে না। কারণ মানুষকে না দেখানোর জন্য যদি হয়, তাহলে তো আপনি মানে কেউ পান করলে তার রোজা ভেঙে যাবে, ঠিক আছে? তো কাজটা আমলের কোনো কোনো ক্ষেত্রে কাজটা করছে কিনা সেটা ধর্তব্য হয়। তারপরেও আরো উচ্চ লেভেলের মনের বিষয় থাকে, সেটা পরের বিষয়, কিন্তু বাহ্যিকভাবে সে কাজটা করছে কিনা এটা ধর্তব্য হয়। কিছু কিছু আমল এমন আছে, যেমন উকুফে আরাফা, সে অবস্থানটা করছে কিনা এটা এখানে ধর্তব্য। সে কিসের জন্য অবস্থান করছে এটা শরীয়ত এটা বলে না, তার গ্রহণযোগ্য না। অর্থাৎ সে অন্য কারণে অবস্থান করুক, সেটা হয়তো সওয়াব পাবে না, বা তার মানে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, সেটা ভিন্ন মাসলা। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে, বিধানগত দৃষ্টিকোণ থেকে যেহেতু উকুফে আরাফাটা পাওয়া গেছে, এজন্য এটা হয়ে যাবে। কিন্তু তওয়াফে জিয়ারতের মধ্যে নিয়তটাই ছিল মেইন উদ্দেশ্য, ঠিক আছে? নিয়তটাই মুখ্য উদ্দেশ্য ছিল। যেহেতু এই নিয়তের মধ্যেই গরমিল পাওয়া গেছে, যার কারণে কাজটা পাওয়া যাওয়ার কারণেও তার এই তওয়াফে জিয়ারতটা হবে না, এবং যার কারণে হজও হবে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। পরীক্ষা অনেক সময় আসে যে এটার মধ্যে পার্থক্যটা কি, সুস্পষ্ট করে লিখুন, এরকম লিখতে হবে আর কি। আচ্ছা। আচ্ছা, তারপর দেখেন, وقالوا لو فتح المصلي على غير إمامه بطلت صلاته لقصد التعليم। যদি ফাতাহাল মুসল্লি আলা গয়রি ইমামিহি, মুসল্লি নামাজি ব্যক্তি, সে যদি আপনার আলা গয়রি ইমামিহি, তার ইমাম ছাড়া অন্য কারোর ক্ষেত্রে যদি আপনার কি বলে, হুম, আচ্ছা, ফাতাহা মানে হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে লুকমা দেওয়া। এখানে ফাতাহার যে শাব্দিক অর্থ, এটা এখানে উদ্দেশ্য। আমি যদি ভাবতেছি ফাতাহা মানে হচ্ছে লুকমা দেওয়া আর কি, এখানে উদ্দেশ্যটা লুকমা দেওয়া। ফাতাহাল মুসল্লি আলা গয়রি ইমামিহি বাতলাত সলাতুহু, যদি মুসল্লি নিজ ইমাম ব্যতীত অন্য কারোর জন্য সে লুকমা দেয়, তাহলে বাতলাত সলাতুহু, তার নামাজটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সে লুকমা দিতে হবে, ইমামকে লুকমা দিবে সে নিজের ইমামকে। আচ্ছা, এখানে এটাই তো বলি যে কিতাবটা হঠাৎ করে চলে গেল কেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা, আমি দেখতেছি হঠাৎ করে কি সমস্যা হইলো। এই যে এইটা একটা সমস্যা, মাঝে মধ্যে স্ক্রিনটা আপনার ক্যাপচার করে না। এখন এই যে স্ক্রিন অন হয়েছে, কিন্তু এখানে এই কিতাব যে এইটার যে ইয়াটা আছে, এটা এখানে শো করতেছে না।
আচ্ছা, একটু লাইনে থাকেন, দেখতেছি। ওপেন উইথ গুগল ক্রোম। আচ্ছা, আসছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে মুসল্লি সে যদি আপনার নিজের ইমাম ছাড়া অন্য কাউকে লুকমা দেয় লিকসদিত তালিম, তাকে শিখানোর জন্য, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ওয়ারাআইতু ফারআন ফি বাযি কুতুবিশ শাফিইয়্যতি হাকাহু আন-নাওয়াওয়ী ফি মান ক্বালা লাহু ইনসানুন সাল্লি যুহরা ওয়া লাকা দিনারুন ফাসাল্লা বিহাযিহি নিয়্যতি আন্নাহু তুজজিউ সালাতুহু ওয়া লা ইয়াস্তাহিকুদ দিনার। মুসান্নেফ বলতেছেন, আমি শাফি মাযহাবের কোনো কোনো কিতাবে দেখেছি যে আল্লামা নববী যেটা উদ্ধৃত করেছেন যে কাউকে এমন ব্যক্তি বলল যে তুমি জোহরের নামাজ পড়ো আর বিনিময়ে তুমি 1 দিনার পাবে। সুতরাং সে এই নিয়তে জোহরের নামাজ পড়লো যে সে 1 দিনার পাবে, তো বলতেছে তাহলে তার জোহরের নামাজ শুদ্ধ হয়ে যাবে এবং সে দিনারের হকদার হবে না। এটা শাফি মাযহাবের কোনো কোনো কিতাবের মধ্যে আছে এই মাসালাটা। ওনারা বলেন যে এখানে সে পাবে না কেন, কারণ হচ্ছে ঠিক আছে, সে হচ্ছে আপনার নামাজ পড়া তার জন্য ফরজ, তো ফরজ বিধান সে কাজ করছে, সে ফরজ পালন করছে, এখানে তার হকদার হওয়ার কি আছে। ওনারা বলেন যে এটা কিছুই পাবে না, এটা শাফি মাযহাবের কোনো কোনো কিতাবের মধ্যে আছে আর কি। আচ্ছা, ওয়ালাম আর মিসলাহু লি আসহাবিনা রহিমাহুল্লাহ বলতেছে আমাদের হানাফি উলামায়ে কেরাম থেকে এই জাতীয় কোনো মাসআলা আমার চোখে পড়েনি। ওয়ায়ামবাগি আলা কাওয়াইদিনা কাজা আলিকা, মুসান্নেফ বলতেছেন আমাদের ফিকহি নীতিমালা অনুযায়ী এমনটাই হওয়া উচিত। মুসান্নেফ বলতেছেন যে আমি হানাফি মাযহাবের কোনো কিতাবে এরকম সরাসরি পাইনি যে এই মাসলাটা এরকম পাই নাই। তবে মুসান্নেফ বলতেছেন তবে যতটুকু কায়দা কানুন অনুযায়ী মাসলাটা এরকমই হওয়া উচিত। আচ্ছা, তারপর দেখেন, আম্মাল ইজজাউ ফালিমা কদ্দামনা আন্নার রিয়া লা ইয়াদখুলুল ফারাইজা ফি হাক্কি সুকুতিল ওয়াজিবি ওয়া আম্মা আদামু ইস্তিহকাকিদ দিনারি ফালিআন্না আদা আল ফারাইজি লা ইয়াদখুলু তাহতা আকদিল ইজারা। বলতেছে কারণ কি? মুসান্নেফ কোন কিতাবে এই মাসলাটা দেখেন নাই, কিন্তু নিজের পক্ষ থেকে একটা যুক্তি বলতেছেন যে আপনি বলছেন এক লোকরে যে তুমি এখন জোহরের নামাজটা পড়ো, আমি তোমাকে 2 দিনার দিব। এরপর সে জোহরের নামাজ পড়ছে, বলতেছে হকদার হবে না। এই কারণটা কি? এই কারণটা বলতেছে যে আন্নার রিয়া লা ইয়াদখুলুল ফারাইজ ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, ওয়াজিব সাকেত হওয়ার ক্ষেত্রে ফরজ ইবাদত সমূহের মধ্যে লৌকিকতা প্রবেশ করতে পারে না। এটা মুসান্নেফের অভিমত আর কি। হ্যাঁ, যে ওয়াজিব সাকেত হওয়ার ক্ষেত্রে আপনার ওয়াজিব যদি সাকেত হয়, ওয়াজিব সাকেত হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে লৌকিকতা প্রবেশ করতে পারে না। এটা ওনার মত আর কি, যে যেহেতু নামাজটা ওয়াজিব ছিল, এখানে এটা ওয়াজিব সাকেত হওয়ার ক্ষেত্রে এখানে কোনো ধরনের লৌকিকতা প্রকাশ পাবে না আর কি। আচ্ছা, আম্মা আদামু ইস্তিহকাকিদ দিনারি ফালিআন্না আদা আল ফারাইজি লা ইয়াদখুলু তাহতা আকদিল ইজারতি। আর দিনারের হকদার না হওয়ার কারণ হলো যে নিজ ফরজ আদায় করা ইজারা চুক্তির অন্তর্ভুক্ত হয় না। বলতেছে এটা তোমার দায়িত্ব, তুমি ফরজ আদায় করবে, তোমার উপর আল্লাহ জিম্মাদারি দিছে নামাজ আদায় করা ঠিকঠাক মতো, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, তো তুমি ফরজ নামাজ আদায় করবা, এটার বিনিময়ে আবার টাকা চাইবা, এটা আবার কেমন? বলতেছে এইটা হতে পারে না। ঠিক আছে, এটা বৈধ হবে না, এটা তুমি এর হকদার হবে না। আলা তারা ইলা কৌলিহিম লাউস্তা আজারুল আবু ইবনাহু লিল খিদমাতি লা আজরুলাহু। বলতেছে তুমি কি মাশায়েখ কেরামের এই উক্তি খেয়াল করো নি যে কোনো পিতা যদি তার সন্তানকে খেদমতের জন্য ইজারার ভিত্তিতে ভাড়া নেয়, সেই ক্ষেত্রে সন্তান পারিশ্রমিকের হকদার হবে না। পিতা তার সন্তানকে ভাড়া নিছে যে তুমি 1 মাস আমার খেদমত করবে, আমি তোমাকে 5,000 টাকা দিব। তো এখন শর্ত অনুযায়ী সন্তান পিতার খেদমত করছে, তো বলতেছে মাশায়েখ কেরাম বলেন পিতার জন্য সন্তানকে 5,000 টাকা দেওয়াটা জরুরি না। ঠিক আছে, জাকারহু ফিল বাজ্জাজিয়াতি, এটা বাজ্জাজিয়ার মধ্যে আছে। লিআন্নাল খিদমাতা আলাইহি ওয়াজিবাতুন,
বলতেছে কারণ পিতার খেদমত করা এটা তো সন্তানের উপর ওয়াজিব। বাল আফতাল মুতাকদ্দিমুনা বিআন্নাল ইবাদাতি লা তাসিহুল ইজারাতু আলাইহা কাল ইমামাতি ওয়াল আযানি ওয়া তা'লিমিল কুরআন ওয়াল ফিকহি ওয়ালাকিন্না মা আফতা বিহিল মুতাআখিরুনা মিনাল জাওয়াজ। দেখেন খুব সুন্দর কথা বলছে যে বরং আমাদের মুতাকদ্দিমিনের ফতোয়া হলো যাবতীয় ইবাদতের ক্ষেত্রে ইজারা চুক্তি বৈধ হবে না। যেমন ইমামতি, আজান, কুরআন এবং ফিকহ শিক্ষা দেওয়া, কোনো ইবাদতের ক্ষেত্রে বিনিময় নেওয়া বৈধ হবে না। এটা হচ্ছে মুতাকদ্দিমিন উলামায়ে কেরামের ফতোয়া। কিন্তু মুসান্নেফ বলতেছেন যে ওয়ালাকিন্নাল মুতামাদা মা আফতা বিহিল মুতাআখিরুনা মিনাল জাওয়াজ, তবে বৈধতার ব্যাপারে মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম যেই ফতোয়া দিয়েছেন সেটাই গ্রহণযোগ্য হবে। মুতাআখিরুন উলামায়ে কেরাম যেই ফতোয়া দিয়েছেন সেটাই গ্রহণযোগ্য হবে, এখানে অন্য কোনো কিছু বৈধ হবে না। ওয়া কদ্দামনাহু আন্নাহু ইযা নাওয়াল ইতাকা লিরাজুলিন কানা মুবাহান ওয়ালাম আরু হুকমা মা ইযা নাওয়াস সাওমা ওয়াল হিম্মাতা। আচ্ছা, আর মুসান্নিফ বলতেছেন ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে কোনো ব্যক্তি কাউকে সন্তুষ্ট করার জন্য স্বীয় গোলামবাদী স্বাধীন করে দিলে তা জায়েজ হবে। কেউ যদি মনে করেন কারোকে সন্তুষ্ট করার জন্য গোলামবাদী স্বাধীন করে দেয় সেটা বৈধ হবে। ওয়ালাম আরু হুকমা মা ইযা নাওয়াস সালাতা ওয়াল হিমিয়াতা ওয়া ইয়াশমালুহুমা মা ইযা আশরাকা। আচ্ছা, এবার ওটা একটু পিছনে দেই। ওয়ালাম আরো হুকমা মা ইদা নাওয়াস সাওমা ওয়াল হিমিয়াতা ওয়া ইয়াশমালুহুমা মা ইদা আশরাকা বাইনা ইবাদাতিন ওয়া গায়রিহা ফাহাল তাসিহুল ইবাদাতু। আচ্ছা, ওয়া ইদা সাহাত ফাহাল ইউসাবু বিকদরিহি আও লা সাওয়াবা লাহু আসলান। আচ্ছা, এখানে বলতেছে যে মুসান্নিফ বলতেছেন যে আমি এই মাসআলার বিধান দেখিনি যে যখন কোনো ব্যক্তি রোজা এবং যখন কোনো ব্যক্তি রোজা এবং বর্জনের নিয়ত করবে আর এই দুটিকে শামিল করে নেয় এই সূরত যে যখন কোনো ব্যক্তি ইবাদতের সাথে গায়রে ইবাদতকে শরিক করবে, ইবাদতের সাথে যদি গায়রে ইবাদতকে শরিক করে তাহলে ফাহাল তাসিহুল ইবাদাতু, সেই ক্ষেত্রে কি ইবাদত শুদ্ধ হবে? আও লা সাওয়াবা লাহু আসলান, নাকি তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে, মানে ইবাদত কি শুদ্ধ হবে? আর যদি শুদ্ধ হয় তখন কি তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, নাকি লা সাওয়াবা লাহু আসলান, তাকে কোনো সওয়াবই দেওয়া হবে না? এইটা মুসান্নিফ বলতেছেন এরকম হুকুম আমি পাই নাই কোথাও। ওয়া আম্মাল খুশুউ ফিহা বিযাহিরিহি ওয়া বাতিনিহি ফামুস্তাহাব্বুন। বলতেছে নামাজের মধ্যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং বাতিনি সাথে খুশু অবলম্বন করা এটা হচ্ছে মুস্তাহাব। ওয়া ফিল কুনিয়াতি শারআ ফিল ফরজি ওয়া শাগলাহুল ফিকরু ফিত তিজারাতি আবিল মাসআলাতি হাত্তা আতাম্মা সালাতাহু লা তুস্তাহাব্বু ইআদাতুহু ওয়া ফি বাযিল কুতুবি লা ইউঈদু ওয়া ফি বাযিহা লাম ইয়ানকুস আজরুহু ইযা লাম ইয়াকুন মিন তাকসিরিম মিনহু। আচ্ছা, কুনিয়া কিতাবের মধ্যে আছে কোনো ব্যক্তি ফরজ নামাজ আরম্ভ করেছে আর ওই সময় ব্যবসা বা কোনো মাসআলার চিন্তা ভাবনা তাকে ব্যতিব্যস্ত করে রাখলো, এমনকি সে নামাজ পূর্ণ করে নিল, তাহলে তার নামাজ দোহরানো মুস্তাহাব হবে না। আর কোনো কোনো গ্রন্থে আছে নামাজ দোহরাবে না, আর কোনো কোনোটাতে এসেছে যে নামাজের তরফ থেকে কোনো ত্রুটি না হলে তার সওয়াব হ্রাস পাবে না। ঠিক আছে, খুব সুন্দর একটা মাসআলা। ঠিক আছে, অনেকের এই মাসলাটার দ্বারা অনেক সমস্যা হল হয়ে যাবে। যদি মনে করেন আমরা তো প্রায় নামাজ পড়ি, তো নামাজ পড়ার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। নামাজের প্রথম রাকাতে একটা চিন্তা মাথায় আসছে, তো পুরো নামাজ জুড়েই আমাদের মাথা ওই চিন্তাটা কাজ করতেছে। কখন যে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, কোন রাকাতে কোন সূরা পড়ছি এইটাও খেয়াল থাকে না। অটোমেটিক মুখ দিয়ে সূরা বাইর হয়ে যায়, সূরা ফালাকের পরে সূরা নাস, সূরা ফিলের পরে সূরা কুরাইশ, অটোমেটিক একটা পরে একটা মুখ দিয়ে সূরা আসে, নামাজও শেষ, অথচ নামাজের ভিতরে কি কি চিন্তা করে শেষ, মানে নামাজ শেষ করে ফেলছি। তো এইটা নিয়ে উলামায়ে কেরামরা বললো যে কোনো কোনো কিতাবে আছে যে আপনার কুনিয়া কিতাবের মধ্যে আছে এভাবে, এরকম যদি হয় তাহলে নামাজ পূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, এবং নামাজকে পুনরায় পড়াটাও মুস্তাহাব হবে না। আর কোনো কোনো কিতাবে আছে পুনরায় পড়ার দরকার নাই, পড়বে না, মুস্তাহাব তো পরের বিষয়।
আবার কোনো কোনো কিতাবে আছে যদি নামাজি ব্যক্তি কোনো অবহেলা না করে তাহলে তার সওয়াব থেকেও কমানো হবে না। এখন আমাদের তো অবস্থাটা এমন, আমরা নিজেরাই হয়তো হয়তো অবহেলা করি। দেখা গেছে নামাজে একটা চিন্তা আসছে, তো চিন্তা আসুক, আমরা আমাদের মতো করে নামাজ পড়ি। এরকম হইলে তো সওয়াব আমরা পরিপূর্ণ পাবো না। ঠিক আছে? যদি এরকম হয় যে ধরেন আমরা নামাজ পড়তে আসি, আমাদের মতো করে আমরা নামাজ পড়তেছি। হুম? হঠাৎ করে যেহান ওদিকে চলে গেছে, আবার চেষ্টা করতেছি ফিরে আনার জন্য। ঠিক আছে? তো এই চেষ্টাটা থাকা লাগবে যে জেহান যদি অন্যদিকে চলে যায় আবার নামাজের দিকে ফিরে আনবো। যে সূরা পড়তেছি, কেরাত পড়তেছি, এগুলোর অর্থগুলো বোঝার চেষ্টা করব। এই দিকে জেহানটা রাখা। তো এভাবে চেষ্টা করলে তখন নামাজি ব্যক্তির সওয়াব কমানো হবে না। আর যদি চেষ্টা না করে তার থেকে কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে নামাজি ব্যক্তির সওয়াবকে কমানো হবে। ঠিক আছে? তো এই ছিল নিয়ত সম্পর্কিত পঞ্চম বহস ইখলাসের আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আর কি। তো আমরা নিয়ত সম্পর্কিত যে 10টা বহস আছে ইনশাল্লাহ সবগুলোই শেষ করে ফেলবো। পরীক্ষার আগে হয়তো সবগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। চারটা বহস আছে আর কি। আমরা যদি 4 ক্লাসে 4টা পড়ে ফেলি তাহলে ইনশাল্লাহ আশা করি শেষ হয়ে যাবে। ফতুয়া উসমানীটা 2 দিন পড়তে হবে, মঙ্গলবার দিন আর বুধবার দিন। প্রয়োজন আমরা বৃহস্পতিবার দিনও কিছুটা পড়বো আর কি। ঠিক আছে? কারণ যেহেতু সময় কম আমরা একটু বেশি বেশি করে পড়ে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর আপনাদেরকে যে তামরিনগুলো দেওয়া হয়েছে তামরিনগুলো আপনারা কষ্ট করে লিখে নিয়েন। ঠিক আছে? কোনো তামরিন যদি কারো বোঝার বাকি থাকে, ঠিক আছে, তামরিনগুলো লিখে নিয়েন। আর আপনারা একটু অপেক্ষা করেন, আমি আপনাদের খাতাগুলো একটু নিয়ে আসি। হ্যাঁ, একটু খাতাগুলো আপনাদের একটু পর্যালোচনামূলক কিছুটা আলোচনা করি। তাহলে সামনের পরীক্ষায় যার যে ভুলগুলো হয়েছে আপনারা একটু মানে ভুলগুলো বুঝতে পারবেন যে কি কি ভুল হয়েছে, কি কি ভুল করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারবেন। লাইনে থাকেন, আমি খাতাগুলো নিয়ে আসি। জি, এখানে যারা আছে শুধু এদের খাতাই দেখানো হবে। দেখি আমি এখানে জানি আছি আবু ইউসুফ দাখলা 13। আচ্ছা, দেখতেছি আপনার খাতাটা কোথায় আছে। আহ, সাকিবুল ইসলাম। আচ্ছা, আহ, আমি দেখাচ্ছি, দেখি যাদেরটা হাতে আছে। কার খাতা? সাকিবুল ইসলাম। আচ্ছা, সাকিবুল ইসলাম, আপনি যেটা লেখছেন আমার সামনে কি আছে? আচ্ছা, আবু ইউসুফ।
ও আচ্ছা, আবু ইউসুফ আর সাকিবুল ইসলামের খাতা একসাথে। যাই হোক, আবু ইউসুফ সাহেব, আপনি যেই ভুলের জন্য আপনার প্রথমে নাম্বার কাটা হয়েছে, এটা হচ্ছে আমরা বলছিলাম যে প্রত্যেকটা আপনার এই ভুলের জন্য আপনার প্রত্যেক খাতা থেকে 5 নাম্বার করে এক্সট্রা কাটা হয়েছে। আপনি হাতের লেখার নাম্বার যাই পাইছেন 10 নাম্বার, 5 নাম্বার মানে মোট নাম্বার থেকে আপনার 5 নাম্বার কর্তন হয়েছে। যেমন এই যে এখানে আমি খাতার শেষে লিখে রাখছি 83 - 5, 78 পাইছেন। আপনি আপনি পাইছিলেন 83, কিন্তু 5 নাম্বার মাইনাস হয়েছে। এটা আপনি এতটুকু অবহেলা করছেন কেন? সবাই তো মাশাল্লাহ তেমন কাউকে পাই নাই, 1-2 জন ছাড়া। সবাই মাশাল্লাহ গুরুত্ব দিয়া যে কভার পেজটা যেটা আছে এটা প্রিন্ট করে মানে লেখছে। এটা কয় টাকা লাগে আপনার? 20-25 টাকা লাগবে হয়তো। 20-25 টাকা তো না, প্রথমটা প্রিন্ট করতে 5 টাকা লাগবে, পরবর্তী ফটোকপি 2 টাকা করে রাখলে 7টা ফটোকপি 14 টাকা, 3 টাকা করে রাখলে 3 × 7 = 21 টাকা। মাত্র 20-25 টাকা লাগবে। এই 20-25 টাকার জন্য একটা খাতার সৌন্দর্য আছে না? এত কষ্ট করে খাতাটা আপনি পাঠাইছেন, লেখছেন, কুরিয়ারে পাঠাইছেন, বিল দিছেন, পরীক্ষার ফি দিছেন, একটা সৌন্দর্য তো আছে সব কিছুর। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এই বিষয়টার কারণে আপনার নাম্বার কর্তন হয়েছে এবং আমরা বলে দিচ্ছি যে এটা আপনারা করবেন না। আচ্ছা, তো যেটা করছেন এটার জন্য নাম্বার করতে হয়েছেন, 1 নাম্বার বিষয়, এটা সামনে থেকে মাথায় রাখবেন। এরপরে তো লেখছেন মাসাল্লাহ ভালোই, হ্যাঁ। তো লেখাগুলো আর একটু স্পষ্ট করে লিখেন, হ্যাঁ। তারপরেও সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। তবে দেখি কি কি ভুল করছেন। আচ্ছা, যেমন এই যে এখানে কায়দায়ে সানিয়া, কাজী খান তার ফতোয়ায় উল্লেখ করেছেন আঙ্গুরের রস। হ্যাঁ, এটা আপনার হয়েছে, কিন্তু এখানে 2টা বিষয় চাওয়া হয়েছে। জি, আমার কথা শুনতেছেন আশা করি আপনারা। তো আমার হাতে আবু ইউসুফের খাতা আছে, দাখালা নাম্বার হচ্ছে 13। তো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাকিরা সকলেই শুনেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? কথাগুলো যেটা বললাম, মাইক্রোফোন অফ হয়ে গেছিল, আমি খেয়াল করি নাই। তো আপনি যে ভুলটা করছেন, প্রথমত এটার জন্য নাম্বার কর্তন করা হয়েছে। সবাই মাসাল্লাহ এই বিষয়টা গুরুত্ব দিচ্ছে, কিন্তু আপনারা 1-2 জন গুরুত্ব দিলেন না। মাত্র 20-25 টাকা লাগে 7টা পেজ বের করতে। একটা বের করলেন 5 টাকা লাগবে, আর ফটোকপি করলে 2 টাকা বা 3 টাকা লাগলে 3 × 7 = 21 টাকা। সর্ব সর্বসাকুল্যে 20-25 টাকা লাগবে কভার পেজটা প্রিন্ট করতে বা এটা ম্যানেজ করতে। কিন্তু এই কভার পেজটা আপনি দিলেন না। তো এটা একটা অবহেলা করছেন। এটার কারণে আপনার প্রত্যেক সাবজেক্ট থেকে নির্ধারিত নাম্বার থেকে 5 নাম্বার কমানো হয়েছে। সব সাবজেক্ট থেকে কমানো হয়েছে কিনা জানি না, বাকি হয়তো 2-4 সাবজেক্ট থেকে কমানো হয়েছে। যেমন এখানে আমার সামনে আছে আসবাউন নাজায়ের, এখানে আপনি নাম্বার পেয়েছিলেন 83 নাম্বার। 83 নাম্বার থেকে আপনার 5 নাম্বার কমানো হয়েছে, আপনি 78 পেয়েছেন এই কভার পেজটা না দেওয়ার কারণে। তো বারবার আপনাদেরকে বলা হয় যে কভার পেজটা দিয়েন, পরীক্ষার তো কিছু রুলস আছে। আমরা সব রুলস প্রয়োগ করি না, কারণ সব রুলস প্রয়োগ করলে দেখা গেছে এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু হয়, এত কষ্ট করে পরীক্ষা দিতেছেন, খাতাগুলো পাঠাইছেন, তা সৌন্দর্য আছে না? কভার পেজটা দিলে একটা আলাদা সৌন্দর্য আছে না? তো যাই হোক, এইটা সামনে থেকে আশা করি এই ভুলটা করবেন না। যেমন হয়েছে হয়েছে, সামনে সামনে থেকে যেন কভার পেজটা আপনি লেখেন। কভার পেজটা আপনি দিবেন উপরে, নিচ থেকে কিছু লিখবেন না। আচ্ছা, লেখা মাশাআল্লাহ ভালো হইছে। বাংলা লেখাগুলা স্পষ্ট হইছে। আরবিটা আরেকটু স্পষ্ট হইলে ভালো আরকি। আচ্ছা, দেখেন আপনি প্রথম প্রশ্নে 10 থেকে 10 পাইছেন, 10 দিয়ে দেওয়া হইছে। এরপরে বার মধ্যেও 10 থেকে 10 পাইছেন। মাশাআল্লাহ ভালোই লেখছেন। আচ্ছা। এখানে যেই ভুলটা করছেন আপনি, যে আপনি মানে আপনারা যেইটা আসলে যে ভুলটা করেন, মানে আপনাদের যেটা যেখানে চাওয়া হয় না সেটা সেখানে দিয়ে দেন। এটা তো এরকম করলে তো হবে না। যেমন এখানে জিমে চাওয়া হয়েছে কায়দায় সানিয়াটা কি? আপনি প্রথম কায়দার মধ্যে লেখছেন, এ এ তা হচ্ছে দ্বিতীয় কায়দা। এখানে তো আপনি কিতাবের যে সিস্টেম আছে ওই সিস্টেমে লেখছেন। ওই সিস্টেমে লেখলে তো হবে না। এখানে তো আপনাকে প্রশ্নটা আপনার মতো করে লিখতে হবে। আপনি যদি কিতাবের সিস্টেমে লিখে দেন, তাইলে তো পরীক্ষার খাতায় কিতাব প্রিন্ট করে দিয়ে দিলেই হইল। বুঝেন নাই? পরীক্ষা তো আপনার সৃজনশীলতা প্রকাশ করতে হবে। এখানে বার মধ্যে ২য় প্রশ্নের বিষয় তো কোনো চাওয়া হয় না। এখানে ২য় প্রশ্নের কোনো বিষয় এখানে আসে নাই। মানে এখানে শুধু আপনি নিজের মতো করে বিষয়টা বুঝাইয়া লিখবেন। এটা আমি ক্লাসে অনেক ব্যাখ্যা করে বলছিলাম। কিন্তু আপনি কিতাব থেকে লেখছেন। যাই হোক, লেখছেন, তারপরেও নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আসলে আপনার ত্রুটি রয়ে গেছে। দ্বিতীয় কথাগুলো আল উমুরু বিমা কসিদিহা, এটা তো এখানে লেখার কোনো প্রশ্নই আসে না। এখানে আপনি এগুলো লিখে দিচ্ছেন। এটা লেখার দরকার ছিল আপনার আহ, এই জিমের মধ্যে। সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, ঠিক আছে? এই আপনারা বার্ষিক পরীক্ষায় ভুল করেন না। দরকার লাগলে আধা ঘন্টা শুধু খাতা নিয়ে আলোচনা করি। বার্ষিক পরীক্ষায় ভুল করেন না।
কিতাব সামনে রেখে কিতাবের অনুকূলে লিখবেন, কিন্তু তার মানে তো এই না যে কিতাব উঠায় দিবেন। অনেকে কি চ্যাট জিবি দিয়ে লেখে, চ্যাট জিবিটি দিয়ে লেখে নাকি আল্লাহ ভালো জানে। কি যে লেখে, কোত্থেকে যে লেখে মাথায় ধরেন। আপনারা এগুলো কোত্থেকে লেখেন? যাই যাই হোক, কি বলবো আসলে। তো সোয়ালে আউয়ালের জিম এখানে চাওয়া হয়েছে কায়দায় সানিয়াটা কি। দুইটা অংশ চাওয়া হয়েছে, কায়দায় সানিয়াটা কি। সাকিবুল ইসলাম চলে গেছে, চলে গেল, ওনার খাতা দেখতে নিয়েছিলাম, চলে গেছে। কায়দায়ে সানিয়াটা কি, এবং হচ্ছে কায়দায়ে সানিয়া সম্পর্কে কাজী খান কি উল্লেখ করছেন তার ফতোয়া কাজী খানের মধ্যে। কায়দায়ে সানিয়াটা কি এটা আপনি লেখেন নাই, আপনি লেখছেন কায়দায়ে সানিয়া কাজী খান তার ফতোয়া উল্লেখ করেছেন। কায়দায়ে সানিয়া হচ্ছে আল উমুরু বিমা কসিদিহা, সেটা তো আপনার লিখতে হবে, সেটা আপনি লেখেন নাই, এই জন্য আপনার ৫ নাম্বার কর্তন হয়ে গেছে। এখানে ১০ থেকে ৫ পাইছেন। আচ্ছা, তারপরে এখানে আবার ওয়ালাহু নাজওয়া ইরুন কাসিরতুন অনেক ভুল করছেন, এবারতে অনেক ভুল আছে। হ্যাঁ, বিয়ান্নাহু মুস্তাইকিজুন এখানে মুস্তাম্মিতুন না কি লিখে রাখছেন, যাই হোক অনেক ভুল গেছে, এখানেও নাম্বার কম পাইছেন, ১০ থেকে ৮ পাইছেন। হ্যাঁ, তারপরে বাকি সোয়ালে সানির বা জিমে ১০ দেওয়া হয়েছে। নাম্বার আমরা আসলে কাটি না, বুঝতে পারছেন, মানে আপনাদের ভুল অনুযায়ী আপনাদের নাম্বার অনেক কম কাটা হয়। এই যে এখানে সব ১০ পাইছেন, ঠিক আছে। পরে মনে হয় কোনো জুস ছেড়ে দিচ্ছেন, এই কারণে নাম্বার কম পাইছেন, এবং ৫ নাম্বার কর্তন করে। এটা হচ্ছে আসবাউন নাজের কিতাব। আচ্ছা, আর এক দুটা কিতাব দেখে দেই। আচ্ছা, এখানে তামরিনুল ফতুয়া। আচ্ছা, এই যে এখানে ফতুয়া উসমানিটা, হ্যাঁ ভালো লাগছেন, ফতুয়া উসমানিটা আপনি ভালো লাগছেন, কিন্তু এখানে আবার একটু ভুল করছেন। ফতুয়া উসমানিতে এখানে আপনি ২ নাম্বার প্রশ্নের খতে আপনি লিখছেন। আচ্ছা, এই যে দেখেন, আপনাদের ভুলটা দেখেন, এই যে উনার ভুলটা দ্বারা সবার উনার আবু ইউসুফ সাহেব আপনার লজ্জিত হওয়ার কোনো কারণে, আপনারা শিক্ষার্থী মানুষ, ভুল যাবেই। ঠিক আছে, জি এখানে ওস্তাদ, জি জি। আপনারা শিক্ষার্থী তো ভুল যাবেই। শিক্ষার্থী যদি আপনি ভুলের কারণে লজ্জিত হন, তাহলে আপনার শিক্ষার্থী হইছেন কি জন্য? এজন্য জি না, জি লজ্জিত এটা হওয়ার কোনো কারণ নেই। জি জি। হ্যাঁ? এইটা হচ্ছে সবার ক্ষেত্রে, শুধু আপনি একা না, সবাই এই ভুল করছে। অনেকে এই ভুলটা করছে আরকি। আমি বারবার বলি যে আপনারা কিতাব, অনেকে কিতাব মুতালা করে, কিতাবে যেমনি আছে এমনি লেইখা দেয়। আসলে ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে কি চাওয়া হইছে ওইটা লেখেন। যেমন এখানে যেটা চাওয়া হইছে, সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই সোয়ালে, এই ফতুয়া উসমানিতে সোয়ালে সানির ২ নাম্বার প্রশ্নের খ। এখানে মূলত চাওয়া হয়েছিল সম্ভবত আপনার প্যারাশানি দূর হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আপনি লিখছেন এখানে। এখানে মূলত চাওয়া হয়েছিল যে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী হজ করতে পারবে কিনা, এটা মূলত চাওয়া হয়েছিল। তো এখানে আপনি লেখছেন আপনার পেরেশানি দূর হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ার নিম্নোক্ত দোয়া করি, এগুলো তো আপনার কাছে চাওয়া হয় নাই। এগুলো আপনার কাছে চাওয়া হয় নাই, তো আপনি এগুলো কেন লেখছেন? হয়তো কিতাব মোতালা করছেন, কিতাবে এমনি আছে, আপনি ওখান থেকে এমনি দিয়ে দিয়েছেন, কিন্তু এগুলো চাওয়া হয় নাই। ঠিক আছে, এইভাবে অনেকেই লেখে, মানে কিতাব থেকে তো আপনাকে দেওয়া হয়, কিন্তু কিতাব থেকে দেওয়া হয় এর মানে তো এই না যে আপনি কিতাবেরটা উঠায় দিবেন, কিতাবে যেমনি আছে এর মানে তো এই না। যেমন ধরেন আমি পরীক্ষায় চাইলাম যে আম, দুই ইবাদত, যেমন এখানে স্ক্রিনে যেটা দেখতেছেন যে আসাদিসু ফি বায়ানিল জামঈ বাইনা ইবাদাতাইন, দুই ইবাদতকে জমা করার বর্ণনা প্রসঙ্গে। এখন আপনি দুই ইবাদতকে জমা করার বর্ণনা প্রসঙ্গ, এর মানে কি যে আপনি এটা উঠায় দিবেন নাকি এবারত, যে আচ্ছা হুজুরে চাইছে দুই ইবাদতকে জমা করার হুকুম কি, আমি এবারত উঠানো শুরু করি, আসাদিসু ফি বায়ানিল জমি বাইনা ইবাদাতাইন ওয়া হাসিলুহু ইম্মা ইয়াকুনা ফিল ওয়াসাইলি আও ফিল মাকাসিদি, এরকম উঠায় দিবেন, এটা তো হইল না। যেই জিনিসটা চাওয়া হয়েছে আপনার কাছ থেকে, আপনি জাস্ট ততটুকু লেখেন। বুঝতে পারছেন? এই বিষয়টা একটু সকলেই মাথায় রাখবেন। হ্যাঁ, আপনারা অনেকে এই ভুলটা করছেন। আহ, যেমন এই যে আরেকটা ভুল আপনারা অনেকেই করছেন, আসলে খাতা কিন্তু আমাদের মানে দেখতে অত সময় লাগে না, কিন্তু আপনাদের ভুল আমাদের মানে নখদর্পণের মতো থাকে। যেমন এখানে আপনারা লেখছেন কি, হ্যাঁ স্ত্রীর চিকিৎসা এবং ভরণপোষণের দায়িত্ব স্বামীর। কে বলছে স্ত্রীর চিকিৎসা ভরণপোষণের দায়িত্ব স্বামীর? এখানে অনেক কথা আছে, স্বামীর ঠিক আছে, কিন্তু এখানে আরো বেশ কিছু কথা আছে। তো কি উসমানী সাহেব এখানে এই মাসলাটাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি একটু এহতিয়াত অবলম্বন করছেন। তিনি বলছেন যে স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে এই নরমালি আমরা যেটা জানি যে চিকিৎসার স্ত্রীটা স্বামী বহন করবে, এটাই স্বাভাবিক নিয়ম, মানে কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যয়টা এত বেশি হয়ে যায়, লাখ লাখ টাকা পর্যন্ত ছাড়ায়া যায়। তো এই ক্ষেত্রে ব্যয়টা আসলে কে বহন করবে, এটা নিয়ে একটু
কথা আছে এবং উনি বলছেন যে বড় বড় উলামায়ে কেরাম যারা আছে উনাদের প্রতি একটু মুখাপেক্ষী হন। মানে উত্তরটা তিনি দেওয়ার পরেও উত্তরটাকে এক পাশ কাটায় চলে গেছেন উনি। কিন্তু আপনারা অনেকে হয়তো লেখছে এই কথাটা লেখছে, কিন্তু অনেকে এই কথাটা লেখা নাই। যেমন এই যে আবু ইউসুফ সাহেব উনি লেখা নাই। আপনার প্রশ্ন উত্তর হয়ে গেছে, কিন্তু আপনার ওই কথাটা আপনি এখানে নিয়ে আসতে পারেন নাই। যাই হোক, এটা আপনি একটা ভুল করছেন। তারপরে হচ্ছে আহ, তারপরে এই যে আপনারা বিশেষ করে এই বহুসবি কাজায়ের ভিতরে আপনারা অনেক উল্টাপাল্টা করছেন। এবারতের মানে কোনো আগামাতা নাই। হ্যাঁ, এখানে এই যে আবু ইউসুফ সাহেব এনে অনেক ভুল করছে ও। হ্যাঁ, যাই হোক, তো আচ্ছা, আবু ইউসুফ সাহেব খাতে দেখলাম। আপনি ইউসুফ সাহেব আপনি যে ভুলগুলা করছেন এর মধ্যে 1 নাম্বার ভুল ছিল আপনার, আপনি কভার পেজটা আপনি নেন নাই। এটা 1 নাম্বার ভুল হয়েছে, এটা কারণ নাম্বার কর্তন হয়েছে। দ্বিতীয়ত কভার পেজ আপনি, উস্তাদজি জি। হ্যাঁ হ্যাঁ, কভার পেজটা সামনে ডকুমেন্টের থেকে ভিতর আপনি লিখতে নিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে থেকে সাত কভার পেজ নিবেন। আর হচ্ছে 547 শরহে নাম্বার উকুদের মধ্যে খাতায়। দেখা যেতেছে আপনার এই মানে ইয়ার মধ্যে কিতাবের যে কি বলে ওই এই এবারতে আপনি বেশ কিছু ভুল করছেন, এবং এই আর কিছু ভুল তো আপনাকে দেখাই দিলাম। এই বিষয়গুলো সামনে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আরো আশ্চর্য রকমের কিছু ভুল আছে, আপনারা একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, যারা যারা লাইনে উস্তাদজি আছেন শুধু তাদের তাদের খাতায় দেখানো হবে, ঠিক আছে? অন্যদের খাতা দেখানো হবে না। শুধু উস্তাদজি যারা লাইনে, জি বলেন। উস্তাদজি ক্লাস কি আরো চলবে নাকি? না, ক্লাস আর হবে না, এখন শুধু খাতা দেখানো হবে কিছুক্ষণ। যদি উস্তাদ একটু ছুটি দিতেন, আমি এখনো রাস্তায় আর কি, আমি এখন আবার একটু ঢাকার দিকে যাবো এই জন্য। ছুটি বলতে আপনার তো ছুটি দিলে কেমন হইব, এখন তো ইমার্জেন্সি কথাবার্তা চলতেছে। মানে আমি এই যে আর মাদ্রাসা থেকে এলাকায় আসছি, এলাকা থেকে আবার এখন বের হয়ে যেতে হইব আর কি। নেটও আর কি ও, মোবাইল অত বেশি নেই এই ও, জন্য। আর কিছুক্ষণ থাকেন না, 10-15 মিনিট। আচ্ছা ওস্তাদজি, দেখতেছি। আচ্ছা জি দেখেন, দশ ওস্তাদজি, 10-15 মিনিট থাকার চেষ্টা করেন। মানে যদি আচ্ছা, লাইনটা কাইটা এরপরে দেয় তাহলে আবার গাইন দিয়েন না আর কি এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটু থাকার চেষ্টা করেন, একটু গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে তো। জি জি, শুনতেছি ওই যে পরীক্ষার খাতা ইয়া হ্যাঁ করতেছি। হ্যাঁ, এরপরে এখানে এই যে উনি মাওলানা খুরশেদ আলম সাহেব, মাসাল্লাহ আমাদের অ্যাক্টিভ সাথী ভাই। উনি তো লেখছে মাসাল্লাহ ভালোই, আপনি অনেক লেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ। আপনি অনেক সুন্দর করে অনেক লেখছেন, অনেক মানে লেখছেন, এত লেখছেন বলার বাহিরে। মাসাল্লাহ খুব ভালো লেখছেন, তবে কিছু ভুলও করছেন। হ্যাঁ, ভুলগুলো দেখি কোন কিতাবে কম পাইছেন। কাওয়ায়েদে ফিকা এটাতে কম পাইছেন, আচ্ছা। যেমন এখানে আপনি এই যে আল কদিমু ইয়াত্রুকু লেখছেন, ইয়াত্রুকু ইয়াত্রুকু হলে ইয়াত্রুকুর ফাইলকে আপনি ইউত্রকুনা লিখবেন, মাঝহুলের সিগা। এখানে আপনি ভুল করছেন। হ্যাঁ, তারপরে উদাহরণগুলো মনে হয় হয়েছে, আচ্ছা দেখতেছি। আচ্ছা, এখানে আপনি পাইছেন আহ, আল জবাবু মিনাস সানি। আহ, আচ্ছা, আহ, মা সাবাতা আলা খেলাফিল কিয়াসি ফাগয়রুহু লা ইউকাসু। এইটা আপনি ভুল করছেন, আরো কিছু ভুল আছে, এটা একটা দেখলাম এখানে পাইলাম যে মা সাবাতা আলা খেলাফিল কিয়াস ফাগয়রুহু লা ইউকাসু, খেলাফে কিয়াস যেটা প্রমাণিত হয় এর বিপরীত, এটা হচ্ছে এর এর উপরে কিয়াস করা যাবে না। এটা খেলাফে কিয়াস, একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, আপনি এর উপর কোনো কিছু কিয়াস করতে পারবেন না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিসে যে ঘটনা আছে, ঠিক আছে? তো এইটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আপনি ভুল করছেন, তো এরকম আরো বেশ কিছু ভুল আছে। তো মাশাআল্লাহ এমনিতে ভালো লেখছেন, ঠিক আছে, কিন্তু আহ, আবার প্রসঙ্গের বাহিরে লেখছেন কিনা সেটাও খেয়াল রাখেন, কোন খাতায় লেখছেন কে জানে। তো অনেকগুলো হয়তো প্রসঙ্গের বাহিরে কিছু বিষয় চলে আসছে এরকম লেখছেন। আচ্ছা, 65% কোনটার মধ্যে? আল আসবান নাজারের মধ্যে। আল আসবান নাজারে সবাই কম পায়। আচ্ছা, কি করছেন এখানে?
আচ্ছা, এই সোয়ালে আউয়ালের বা মনে হয় সম্ভবত, ওই যে দুইটা মাসালার পার্থক্যটা কি, সোয়ালে সানি সম্ভবত, হ্যাঁ, এই পার্থক্যটা আপনি বুঝায় লিখতে পারেন নাই। ঠিক আছে, এই পার্থক্যটা আপনি মানে কিতাবে যে সুন্দর করে স্পষ্ট করে আছে, আপনি আপনার মতো করে লিখে দিচ্ছেন, এটা স্পষ্ট হয় না, এখানে আপনি নাম্বার কম পাইছেন। এরপরে এখানে এবারতে কিছু ভুল করছেন। হ্যাঁ, সেজদা লেখছেন, সেজদা প্রধানত দুই প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে সিজদা, ইহা আবার 4 প্রকার: ফরজ সিজদা, ওয়াজিব সিজদা, মুস্তাহাব সিজদা, সুন্নত সিজদা। সেজদায়ে তাহিয়া তাজিমি, সেজদা আপনার সরাসরি, এটা তো কোনো প্রকার না। আপনি যেটা লেখছেন যে ফরজ সেজদা, ওয়াজিব সেজদা, এটা তো সেজদার প্রকার না, এটা তো সেজদার ধরনের প্রকার। এখানে তো সেজদার প্রকার চাওয়া হয়েছে, আর সম্ভবত মাযহাব হুকুম চাওয়া হয়েছে। আপনি যেটা লেখছেন ফরজ সেজদা, ওয়াজিব সেজদা, এটা তো সেজদার ধরনের প্রকার। সেজদার সেজদা জিনিসটা কত রকমের সেটা চাওয়া হয়েছে। যেমন ধরেন, একটা হচ্ছে নামাজের সেজদা, আরেকটা হচ্ছে আপনার তেলাওয়াতে সেজদা, আরেকটা হচ্ছে সুহু সেজদা, সেজদায় সাহু, হ্যাঁ, আরেকটা হচ্ছে সেজদায় তাজিমি। এই 4টা 5টা প্রকার আর কি, মূলত এইটা চাওয়া হয়েছে, সেজদার ধরন চাওয়া হয় নাই যে ওয়াজিব ফরজ হওয়ার দিক থেকে সেজদা কতবার, ওই জিনিসটা চাওয়া হয় নাই। এখানে আপনি এই ভুলটা করছেন আর কি। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে বিষয়। এরপরে আর কারটা দেখতে পারি, বলেন। ওস্তাদ জি আমারটা দেখেন। আচ্ছা, আপনি তো লেখছেন মাসাল্লাহ অনেক, কিন্তু সমস্যাটা হইতেছে আপনি লেখাটা এবার অনেক অস্পষ্ট হয়েছে। আর আপনি 4-5 লাইনের ভিতরে এক পৃষ্ঠা শেষ করে লেখছেন। বড়লোক মানুষ তো বেশি বেশি পৃষ্ঠা লাগাইছেন আর কি। যাই হোক, আসলে ওস্তাদ জি অনেক তাড়াহুড়ায় ছিলাম, তাড়াতাড়ি খাতা জমা দেওয়ার টার্গেট ছিল। আচ্ছা, আলী হুসাইন। কিন্তু ওস্তাদ যে ফতোয়া ওসমানীতে মানে 70 আসছিল, আমার 70 আসার তো কথা না, আমি তো মোটামুটি তো সব উত্তরই লিখছিলাম। তাই নাকি? ফতোয়া ওসমানী। আচ্ছা, আপনার খাতা মনে হয় ওখানে আছে। তুফাইল আহমদ আছে? তুফাইল আহমদ। আচ্ছা, সাকিবুল ইসলাম কি লিখছে দেখি। সাকিবুল ইসলাম সাহেব, আপনি লেখছেন, আপনি তো অনেক সংক্ষেপে লেখছেন, মানে এত সংক্ষেপ করে ফেলছেন। অনেকে মাশাআল্লাহ এত বিস্তারিত লেখছে, একদম অবস্থা খারাপ। অনেকে আবার এত সংক্ষেপ, মানে সাকিবুল ইসলাম সাহেব লেখছেন ভালো, সংক্ষেপ করে ফেলছেন, অনেক সংক্ষেপ করে ফেলছেন, মানে আধা পৃষ্ঠার মধ্যে আপনার উত্তর শেষ। ঠিক আছে, হ্যাঁ, 2 কথায় যাওয়া মেয়ে কিলাম, 2 কথার মধ্যে সব শেষ করে ফেলছেন। এভাবে তো আসলে হয় না, অনেক কথা থাকে, এগুলো আপনি লেখেন নাই। হ্যাঁ, এই যে এখানেও ফতে উসমানের ভিতরে আপনার কিছু অংশ অনেক জায়গাতে বাকি রয়ে গেছে। আচ্ছা, উম, তো ঠিক আছে, আমি আলী হোসেন আপনার খাতাটা আনতেছি, দাঁড়ান। আর কারোরটা যদি দেখানোর থাকে বলতে পারেন, আমি দেখাইয়া দিব। ঠিক আছে, আমি খাতা আনতেছি। ওস্তাদ জি আমারটা কেমন হয়েছে? ইউসুফ মাহমুদ। জি বলেন, ইউসুফ মাহমুদ বলেন, কি বলতেছিলেন? খাতা দেখবেন? একটু বলেন হুজুর। ও, খাতা দেখাই আপনার, কি আপনার খাতা দেখাইতাম? জি একটু ভুল ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি একটু ভুল আচ্ছা, টুল আলী বলে হোসেন, দেন। আলী হোসেনেরটা আগে শেষ করি। আলী হোসেন আপনার হচ্ছে আপনার
যেমন উসুলে ইফতাটা যদি দেখি আমার সামনে আসছে 64 পাইছেন। এখানে প্রথম প্রশ্নে পাইছেন 19, দ্বিতীয় প্রশ্নে 15, তৃতীয় প্রশ্নে 25। এবারতের মধ্যে প্রচুর ভুল করছেন, ঠিক আছে? বেশ কিছু ভুল গেছে এবারতের ক্ষেত্রে। অর্থটা হয়েছে মাশাআল্লাহ, এখানে সোয়ালে সানির জিমের ভিতরে যেটা লেখছেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির জীবনী, জীবনীটা পুরোপুরি আসে নাই আর কি, আরও বেশ কিছু কথা ছিল এখানে, আরও কিছু কথা আপনার লেখার দরকার ছিল আর কি, একদম সংক্ষেপ করে ফেলছেন আর কি। আচ্ছা, এরপরে এখানে যেটা লেখছেন ইসলামী আইনশাস্ত্রের মূলনীতি অনুযায়ী একজন মুফতি যিনি ফতোয়া দেন এবং আমলকারী যিনি সেই ফতোয়া অনুসারে আমল করে, সংক্ষেপে একটি কোনো মাসালায় একাধিক বা পদ্ধতিভিন্ন ইজতিহাদের ক্ষমতা ছাড়া আমলকারী কেবল এখানে তো এগুলো চাওয়া হয় নাই, ঠিক আছে? তারপরেও 10 নম্বরের থেকে 4 নম্বর দেওয়া হয়েছে, আপনি এগুলো লেখছেন। আমি বলছি মাসায়েখে কেরাম এখানে বলছে কি এই মাসালায়, যে যখন একজন আমলকারী দুইটা বিষয় সামনে চলে আসে, অথবা একজন মুফতি সাহেবের জন্য দুইটা বিষয় সামনে চলে আসে, তখন সে কোনটা অনুযায়ী আমল করবে, কিভাবে আমল করবে, মাসায়েখে কেরাম এই মাসালায় কি বলছেন। আপনি কি বলছেন এটা তো এখানে মানে উল্লেখযোগ্য বিষয় না। মাশায়েখে কেরাম কি বলছে সেটা লিখতে হবে, সেটা কিতাবের মধ্যে আছে, ওইটা লেখেন নাই। তারপরেও আপনাকে 4 নাম্বার দেওয়া হয়েছে, 1 নাম্বারও পান না হিসাবে, তারপরেও 10-এর থেকে 4 দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে সোয়ালে সানির ভিতরে অর্থ মানে 10 নাম্বারের 5 নাম্বার পাইছেন, 5 নাম্বারও পান না, তারপরে দেওয়া হয়েছে, মানে অর্থ যে লেখছেন অর্থ তেমন হয় নাই, ঠিক আছে? অর্থ পুরাই ভুলভাল লেখছেন, হ্যাঁ, অর্থ কিছুই হয় নাই। এর বাকি প্রশ্নগুলোও আপনার ঠিকঠাক হয় নাই আর কি, হ্যাঁ, এগুলো অনেক ভুল গেছে। আচ্ছা, যাই হোক, আপনি যেটা বলতেছিলেন ফতোয়া উসমানী, সেটা দেখি। ফতোয়া উসমানী, এই তো ফতোয়া উসমানী 70 পাইছেন। আচ্ছা, দেখি কি ভুল করছেন। আচ্ছা, এখানে যে চ লেখছেন, হ্যাঁ, চটা মনে হয় না, এখানে লেখছেন যে বর্ণিত প্রশ্নে আকাশ একেবারে পরিষ্কার। প্রথম কথা হইতেছে আপনার তো মুমতাহিন আপনাকে শুরুতে নাম্বার আপনার প্রশ্ন কেটে দিবে। এখানে কি আমি এই যে দেখেন, এখানে যদি আমি প্রশ্ন দেখি ওয়েবসাইটে যদি যাই, হ্যাঁ, আচ্ছা একটু অপেক্ষা করেন। www.mr islam হ্যাঁ, আপনারা ওয়েবসাইট হয়তো দেখতেছেন, এখানে আসলাম, ওয়েবসাইটে আসার পরে দেখেন, এখানে দেখেন, সেখানে সমস্ত প্রশ্ন একসাথে দেওয়া হয়েছে। কি লিখছেন? সোয়ালে আউয়ালের চ না, দুজন মহিলা চাঁদ দেখার সাক্ষ্য দিলে কি বিধান, বুঝিয়ে লিখুন, ঠিক আছে? দুজন মহিলা যদি চাঁদ দেখার সাক্ষ্য দেয় কি বিধান, তা আপনি লিখছেন যে বর্ণিত প্রশ্নে আকাশ একেবারে পরিষ্কার থেকে থাকলে শুধু দুজন মহিলার সাক্ষী যথেষ্ট নয়, এর দ্বারা রমজান প্রমাণিত হয়নি, আর পরদিন চাঁদ দেখা গ্রহণযোগ্য নয়। কিন্তু আকাশ পরিষ্কার না থাকলে দুজন মহিলার সংবাদ শুনে মহল্লাবাসীর উপর রোজা রাখা আবশ্যক ছিল, তাই যেসব লোক রোজা রাখেনি তারা এখন কাজা আদায় করে নেবে, যেমনটি ফতোয়া আলমগীরিয়াতে রয়েছে। এইখানে আপনার যেই প্রশ্নটা উত্তরটা দিচ্ছেন,
এই প্রশ্নটার সাথে এই উত্তরটা সামঞ্জস্যপূর্ণ হয়নি, ঠিক আছে? কারণ আপনার এই যে আপনি যেটা লেখছেন যে এখানে প্রশ্নটা ছিল মুতলাক, যে দুজন মহিলা যদি আপনার সাক্ষ্য দেয়, ঠিক আছে? তো দুজন মহিলা সাক্ষ্য দিলে হ্যাঁ চাঁদ দেখার বিধান কি, ঠিক আছে? এখন এইখানে দুজন মহিলা চাঁদ দেখার সাক্ষ্য দিলে এখানে কিন্তু আপনার রমজান নাকি ঈদ এইটা কিন্তু এখানে স্পষ্ট করা মানে কোনো উল্লেখ করা হয় নাই। সেক্ষেত্রে আপনার মানে ঈদ রমজান উভয়টাই এখানে লিখতে হবে, মানে রমজানেরটাও লিখতে হবে এবং ঈদেরটাও লিখতে হবে। তো আপনি এখানে শুধু নির্দিষ্টভাবে একটা করে লিখছেন, সেটা আপনার ভুল গেছে, ঠিক আছে? এরপরে যেটা আপনি লিখছেন, ওস্তাদ যে মূল কথাটা তো চলে আসছিল। না মূল কথাটা এখানে না আসে মূল নাই। কথাটা এখানে এখানে আসে নাই। আপনি যে এখানে লিখছেন বর্ণিত আপনি যে প্রশ্নে, লিখছেন এখানে বর্ণিত তো প্রশ্নে, বর্ণিত এখানে তো প্রশ্নে বর্ণিত প্রশ্নে আপনার এরকম কোনো কিছু চাওয়া আপনার হয় এরকম নাই। কোনো কিছু চাওয়া হয় নাই। বর্ণিত প্রশ্ন বলতে বর্ণিত প্রশ্ন আকাশ একেবারে পরিষ্কার, আহ, এরকম আপনি শুধু এটা লিখবেন যে যদি রমজানের ক্ষেত্রে হয় তাহলে কি বিধান, আর যদি ঈদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি বিধান, এই দুইটা বিষয় একটু আলাদা আলাদা করে লিখতে হবে। মানে আপনার এই বিষয়টা হচ্ছে অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় না, এরকম হয়েছে আর কি, অর্ধেক হয়েছে। আচ্ছা এরপরে এখানে কি লিখছেন, এই যে এইটা তো আপনার পুরোটাই হয় নাই। এখানে বলা হয়েছে না, এই যে গতে বলা হয়েছে কি, গতে বলা হয়েছে বিবাহের ওয়াদার শরঈ মর্যাদা ভঙ্গ করা জায়েজ কিনা, ঠিক আছে? তো এইটা আপনি, এটা তো সৃজনশীল প্রশ্ন, এখানে তো আহ, কিতাব থেকে লিখবেন এরকম কোনো বিষয় না, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? তো এখানে লিখবেন এরকম যে যদি বিবাহের ওয়াদার শরঈ মর্যাদা আপনার ভঙ্গ করা জায়েজ কিনা, শুধু এতটুকু লিখবেন। এখানে আপনি বর্ণিত প্রশ্নে বকরের ছেলের সাথে জায়েজ এগুলো তো চাওয়া হয় নাই, এগুলো চাওয়া হয় না। এই প্রশ্নের নাম্বার আপনি একেবারেই পান নাই, এখানে আপনার 6 নাম্বার কর্তন হয়েছে, ঠিক আছে? এরপরে যে আপনি এখানে লেখছেন খতে আপনার পেরেশানি দূর হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করি, এগুলো তো চাওয়া হয় নাই। এখানে শুধুমাত্র আপনারা হচ্ছে প্রশ্ন যেটা মানে আছে ওইখানে এইটা উল্লেখ করলে তো হবে না, ঠিক আছে? এখানে শুধুমাত্র যেই বিষয়টা চাওয়া হয়েছে শুধু এতটুকুই দিবেন। প্রশ্ন ফতোয়া উসমানীতে প্রশ্ন আছে, প্রশ্নের পরে যে উত্তরটা আছে উত্তর থেকে প্রশ্নের সাথে মিলাই আপনি দিবেন, ঠিক আছে? ওখানে যে সেম উত্তরটা আছে ওইটা যদি আপনি দিয়ে দেন তাইলে তো হইল না, তাইলে কিন্তু উত্তর হবে না। এটা বারবার প্রথম সেমিস্টার পরীক্ষা এটা বলা হয়েছে, তারপরে আপনারা এই ভুলগুলা করছেন। এরপরে যে এখানে আপনি লেখছেন যদি এ কথা সঠিক হয় যে তালাক কেবল 2 বার দিয়েছিলেন 3 বার নয়, হ্যাঁ, তো এখানে তো এগুলো কিছুই চাওয়া হয় নাই। এখানে কি চাওয়া হয়েছে, প্রশ্নটা কি ছিল, সোয়ালে সালেসের খ ছিল, ঠিক না? তো সোয়ালে সালেসের খতে কি চাওয়া হয়েছে, তালাক দিলাম বাক্যটি 2 বার বলার কি বিধান। আপনি জাস্ট এতটুকু লিখবেন যে কেউ যদি তার স্ত্রীকে বলে তালাক দিলাম, এই বাক্যটি 2 বার বলে এই বিধান, শেষ। শুধু এতটুকু, আর কিচ্ছু না, শুধু আপনি সঠিক বিধানটা লিখে দিবেন। যদি এ কথা সঠিক হয় যে তালাক কেবল 2 বার দিয়েছিলেন 3 বার নয়, তাহলে আপনার স্ত্রীর উপর 2 তালাকের রজিপতিত হয়েছে, যার বিধান হলো ইদ্যত 3 বার ঋতুস্রাব শেষ হয়ে গেলে রুজু করা যায় না, তবে পরস্পরের সন্তুষ্টিতে নতুনভাবে মোহর ধার্য করে পুনরায় বিবাহ হতে পারে। সর্বোপরি রুজু করুন অথবা বিবাহ করুন, ভবিষ্যতে আপনার শুধু, মোট কথা আপনার নাম্বার কর্তন হয়েছে কেন, এইভাবে যারা লেখছে সবার মোটামুটি নাম্বার কর্তন হয়েছে। এই যে আপনি এই সিস্টেমে লেখছেন, এই সিস্টেমটাই হচ্ছে অ্যালাউ না। সিস্টেমটাই হচ্ছে অ্যালাউ না। বুঝতে পারছেন প্রশ্নটা? বুঝতে পারছেন প্রশ্নটা? ওস্তাদ যে আমার তো মূল কথা তো চলে আসছিল। না না, মূল এরকম যদি কথা হতো আসলে যে তো হবে মূল না। কথা আসলে তো হবে না। আপনি যদি কিতাব অতিরিক্ত ধরেন, কিতাবের এবারত ধরেন দিয়ে দিলেন, কিতাবের এবারত দিয়ে দিলেন, কিতাবের এবারতের মধ্যেও তো কিতাবের মূল কথা এবারতের আছে। মধ্যেও তো মূল কথা আছে। অতিরিক্ত লিখলে বা এই বাহিরে এই প্রশ্নের বাইরে থেকে লিখলে হয়তো নাম্বার কর্তন হইতে পারে। তবে ওস্তাদ জি যদি উত্তর যদি চলে আসে তারপরেও যদি নাম্বার যদি কাটা হয়, না, উত্তর আসলেই তো না হবে না, উত্তর আপনি বুঝতে আসলেই তো হবে। হবে না, আপনি বুঝতে হবে। উত্তরটা হতে হবে উত্তরটা প্রশ্নের হতে সাথে মিল হবে রেখে। প্রশ্নের সাথে মিল রেখে। বুঝতে পারছেন? প্রশ্নের বুঝতে সাথে পারছেন? মিলতে হবে তো। প্রশ্নের এখন আপনি যদি ওস্তাদ ধরেন জি, কিতাবে একটা, হ্যাঁ বলেন। মূল কথা চলে আসছে মানে আপনি তো নাম্বার দিচ্ছেন নাকি কম বিষয় দিচ্ছেন?
হ্যাঁ, শুকরিয়া, নাম্বার তো দেওয়া আলহামদুলিল্লাহ। হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু আহামরি কম না দেওয়া তো। হয়েছে আর কি। কিন্তু এভাবে নাম্বার তাহলে দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনার শুধু আপনি সমস্যা নাই, প্রশ্নের সাথে মিল রেখে লিখবেন। এখানে যে আলহামদুলিল্লাহ। এক, বুঝতে পারছেন, নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, নয়তো নাম্বার কিছুটা হয়তো কম দেওয়া হয়েছে, ঠিক আছে, যার কারণে কম পাইছেন। কিন্তু দেখা কিন্তু গেছে আপনার দেখা ছয়ের গেছে থেকে আপনার 6 থেকে আপনার ওই 3 বা 4 দেওয়া হয়েছে, কারণ আপনি এই অতিরিক্ত গুলো লেখছেন, ঠিক আছে। ঠিক তো আছে, অতিরিক্ত কিন্তু লেখা তো যাবে ওস্তাদ না। যে অতিরিক্ত লেখা যাবে না তো। ঘ নাম্বারটা যে ওই যে একদম কাইটা দিলেন, একদম নাম্বারে দিলেন না। কোনটা? কোনটা? ঘ, একটু আগে যে বললেন ঘ নাম্বারটা। দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া দেওয়া হয়েছে, হয়েছে। নাম্বার দেওয়া হয়েছে। বিবাহের ঘ ওয়াদা শরীর নাম্বার ঘ এখানে মর্যাদা, আপনি নাম্বার এখানে আপনি কোনটার ঘ? শরীর মর্যাদা কোনটার ঘ? ভঙ্গ জায়েজ কিনা? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা আপনার আপনি প্রশ্ন হয় নাই, নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু আপনার উত্তর হবে না, এই সিস্টেমে লেখলে উত্তর এলাও হবে না। বুঝতে পারছেন, নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার যদি দেওয়া না হইতো তাহলে তো আপনি মানে আরো কম পাইতেন, ঠিক আছে, কারণ 6 নাম্বার করে না, একটাতে আপনার দেখা গেছে 30 নাম্বার থাকে, প্রথম যে কোনো একটা প্রশ্নের মধ্যে 30 থেকে আপনি দেখা গেছে 30-এর মতো কম পাইছেন। তো অর্থাৎ ওই যে 3-4 করে এরকম কম পাইতে পাইতে 30-এর মতো হয়ে গেছে। তো এইভাবে লেখলে হবে না, আমি প্রথম সেমিস্টার পরীক্ষায় বলে দিছিলাম, এইভাবে লেখার কারণে আপনারা নাম্বার কম পাইছেন, কিন্তু এইভাবে লেখলে হবে না, এটা কোনো সিস্টেম না। এখানে যদি এরকম হইতো, এটা এইভাবে লেখলে কখন হইতো, আমি যদি সেম প্রশ্ন ফতোয়া উসমানী থেকে আপনাদেরকে তুলে দেওয়া হইতো, তাইলে আপনি ওভাবে লিখতে হইতো। কিন্তু এখানে আপনাদেরকে বলা হয়েছে বারবার, এই কিতাবের পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখন না ধরেন আপনাদেরকে এখান থেকে প্রশ্ন দিলাম, ঠিক আছে, এই সিস্টেমে দিলাম, এখন আপনি যদি ধরেন কিতাবের যেই উত্তরটা আছে সেম উত্তরটা তুলে দেন, তাহলে তো হইলো না। যেমন একটু আগে আপনাদেরকে বললাম যে একটা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হইলো, আপনি যদি কিতাবের এবারটা সেম তুলে দেন, এখন আপনি যদি বলেন হুজুর উত্তর তো হয়েছে, উত্তর তো হয়েছে, আরে উত্তর তো হয়েছে আমিও জানি, কিন্তু উত্তরটা তো আপনি এবারতে ঢুকাইয়া দিচ্ছেন, এবারত থেকে খুঁজে খুঁজে আমাকে বের করতে হইতেছে, তো এটা তো সিস্টেম না। একটা হাদিস চাওয়া হয়েছে, একটা হাদিসের থেকে একটা উত্তর চাওয়া হয়েছে, আপনি বিশাল বড় হাদিসটা তুলে দিচ্ছেন, 5 পৃষ্ঠা বড় হাদিস, এখন আপনি মুমতাজ ভাই বলতেছেন আমি তো উত্তর দিছি, উত্তরটা হাদিসের ভিতরে আছে, আপনি কিন্তু উত্তর খুঁজে লন। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিষয়, এই সিস্টেম এলাও না, লেখছেন ঠিক আছে, কিন্তু যেই সিস্টেমটা লেখছেন, এই গত পরীক্ষায় আপনাকে সতর্ক করা হয়েছিল যে এই সিস্টেমটা এলাও না, ঠিক আছে, তারপরেও এই সিস্টেমে লেখছেন। যাই হোক, নাম্বার কোনোভাবে হয়তো ফতোয়া উসমানীতে আপনি হয়তো দেখা গেছে 70 পাইছেন, হয়তো না হয় 80 পাইতেন বা 5 নাম্বার বেশি হইতো, কিন্তু অন্য কিতাবে দেখা গেছে আপনার নাম্বার পাইছেন যথেষ্ট, নাম্বার যা পাইছেন যথেষ্ট পাইছেন। যদি আবার বলেন যে খাতা নজরে সানি হিসেবে দেখার জন্য, তাহলে নাম্বার আরো কমে যাবে। বুঝতে পারছেন, তো সামনে যেন এই ভুল না হয়, এটা সতর্ক থাকেন, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এইভাবে যেই উত্তরগুলো লেখছেন, মূলত এইগুলাতে কোনো নাম্বার মানে আপনার দেওয়ার কোনো সিস্টেম নাই। যেমন এই যে আপনি সবগুলো এই সিস্টেমে লেখছেন যে লেখছেন এই মাসালায় অধমের ও দীর্ঘদিন যাবত অধমের সন্দেহ রয়েছে, একবার এই মাসালায় অন্যান্য একবার এই ফুকাহায়ে মাসালায় কেরামের অন্যান্য ফুকাহায়ে কি কেরামের তাদবির শরণাপন্ন কি হওয়ার সুযোগ তাদবির হয়েছে, শরণাপন্ন এই হওয়ার সিস্টেমে সুযোগ লিখবেন হয়েছে, না। এই সিস্টেমে লিখবেন না। সুদ ও বুঝতে পারছেন? ইসলামী ব্যাংকিংটা বুঝতে যদি পারছেন? দেখতেন, জি, জি, সুদ ও ইসলামী ব্যাংকিংটা যদি দেখতেন। আচ্ছা আচ্ছা। ইসলামী ব্যাংকের প্রথম প্রশ্ন ছিল কি, আল ওয়াদিয়া ও আমানত কাকে বলে, এত দুভয়ের মাঝে পার্থক্য কি? আপনি প্রথমে লিখছেন ইসলামী ব্যাংক কিভাবে বিনিয়োগ করে, পদ্ধতিগুলো কি, এটা প্রথম লিখছেন না? এখানে বিনিয়োগের পদ্ধতি আপনি কয়টা লিখছেন বিনিয়োগের পদ্ধতি? বিনিয়োগের পদ্ধতি আপনি সবগুলো লিখছেন? কিছু কম লিখছেন। কিছু কম। হুম, দেখেন, হ্যাঁ কিছু কম আসছে। হ্যাঁ কিছু কম আসছে।
এরপরে বায়ে সালাম আর হচ্ছে এরপরে আপনার বায়ে সালাম বায়ে আর হচ্ছে মুয়াজ্জালের মধ্যে আপনার পার্থক্য বায়ে মুয়াজ্জালের মধ্যে পার্থক্য সবগুলো লেখা হয় নাই, এখানে সবগুলো লেখা যতগুলো হয় নাই, চাওয়া হয়েছে। এখানে যতগুলো চাওয়া হয়েছে। কিতাবে কয়টা আছে পার্থক্য? কিতাবে কয়টা আছে পার্থক্য? যদিও এখানে তো আইন করে দেওয়া যদিও হয় এখানে নাই, তো আইন করে দেওয়া হয় নাই, তারপরেও আপনার তারপরেও কিতাবের যেগুলো আপনার আছে আর কিতাবের কি, যেগুলো আছে আর কি, সেখানেও কিছুটা কম লেখছেন। সেখানেও কিছুটা কম লেখছেন। হায়ার পারচেজ ওস্তাদজি পদ্ধতিতে হায়ার পারচেজ বিনিয়োগের পদ্ধতিতে ওস্তাদজি কম বিনিয়োগের কম তো লেখি নাই ওস্তাদজি, আমি তো সম্পূর্ণ উত্তর দিছি, আমি 100%। কয়টা লেখছেন আপনি বায়ে কয়টা সালামের লেখছেন আপনি পদ্ধতি? বায়ে সালামের পদ্ধতি? ভাই সালামের পদ্ধতি হুম, হুম 5 থেকে 7টা তো মনে হয় এরকমই। বায়ে 5 থেকে 7টা লেখলে তো হইতোই। 7টা লেখলে তো হইতোই। 3টা লেখছেন আপনি, 3টা 3টা। লেখছেন আপনি, 3টা। আচ্ছা, হায়ার আচ্ছা, পারচেজ হায়ার কি? পারচেজ এই পদ্ধতিতে কি? এই বিনিয়োগের পদ্ধতিতে বৈশিষ্ট্যাবলী বিনিয়োগের কি? বৈশিষ্ট্যাবলী কি? হায়ার এটা তো পারচেজের ওস্তাদজি পরিচয় হায়ার দেন নাই। পারচেজের পরিচয় দেন নাই। উম, হায়ার দিছিলাম পারচেজ তো কি ওস্তাদ, হায়ার সেটা পারচেজ কি সেটার পরিচয় দিছেন? পরিচয় দিছেন? লিখছিলাম, খেয়াল আছে। না, পরিচয় তো আমি না, দেখতেছি না, পরিচয় তো শুধু আমি লেখছেন দেখতেছি না, শুধু হায়ার পারচেজ পদ্ধতিতে লেখছেন বিনিয়োগের বৈশিষ্ট্যাবলী, এটা লিখে হায়ার পারচেজ হায়ার পারচেজ পদ্ধতিতে চুক্তি বিনিয়োগের সম্পাদনের সাথে বৈশিষ্ট্যাবলী, এটা সাথে লিখে গ্রাহকের ক্রেতার নিকট হস্তান্তর করা হয়। পরিচয় দেন নাই, হায়ার পারচেজটা কি সেটার পরিচয় দেন নাই। আপনার সাথে সাথে গ্রাহকের ক্রেতার নিকট হস্তান্তর করা হয়। লিখছিলাম তো মনে হয় ওস্তাদজি, না লেখেন নাই তো, না, আমি তো এখানে লেখেন নাই তো, দেখতেছি লেখেন আমি নাই। তো এখানে দেখতেছি লেখেন নাই। নাকি ওস্তাদজি পৃষ্ঠাই দেই নাই বলে। পৃষ্ঠা দিছেন কিনা, পৃষ্ঠা কত নম্বর দিছেন কিনা, পৃষ্ঠা? কত নম্বর 4 পৃষ্ঠা? নাম্বার, 5 নাম্বার, 4 পৃষ্ঠা তো নাম্বার, 5 ঠিকই আছে। নাম্বার, পৃষ্ঠা তো ঠিকই আছে। 6 নাম্বার পৃষ্ঠা ঠিক 6 আছে। নাম্বার পৃষ্ঠা ঠিক আছে। হায়ার পারচেজ ওইটা না যে কোনো জিনিসের এই বিক্রয় মূল্য নির্ধারণ করে তা যদি কতগুলো কিস্তিতে পরিশোধ করায়, নির্ধারিত হারে ভাড়া প্রদানের শর্তে ক্রয় বিক্রয় করা হয়। যেটাই হোক সংজ্ঞা কিতাবে যেটাই হোক আছে, সংজ্ঞা সংজ্ঞা কিতাবে চাওয়া হয়েছে আছে, আর কি। সংজ্ঞা চাওয়া হয়েছে আর কি। পর্যাপ্ত হয় নাই, যেমন পর্যাপ্ত এখানে হয় নাই, আপনার যেমন ইসলামী এখানে ব্যাংক আপনার সমূহ ইসলামী ব্যাংক ব্যাংকের সমূহ মধ্যে সুদী ব্যাংকের মধ্যে পার্থক্য, এটা এটা পার্থক্য লেখছেন। পার্থক্য লেখছেন। কয়টা পার্থক্য লেখছেন? কয়টা পার্থক্য লেখছেন? 5টা লেখছেন। 5টা লেখছেন। এরপরে ইসলামী ব্যাংক এবং এরপরে সুদী ইসলামী ব্যাংকের ব্যাংক এবং মধ্যে সুদী ব্যাংকের মধ্যে আপনার সম্পূর্ণ আপনার সুদ মুক্ত কিনা, সম্পূর্ণ সুদ মুক্ত কিনা, এটা ছিল এটা ছিল কত নাম্বার? কত নাম্বার? হুম, হুম প্রথম প্রশ্নের প্রথম গ ছিল প্রশ্নের এটা। গ ছিল এটা। এটা তো ওস্তাদজি লিখছিলাম ভালোই। হ্যাঁ লেখছেন, কিন্তু এটা হ্যাঁ লেখছেন, কিন্তু আপনার এটা ইসলামী ব্যাংক সম্পূর্ণ সুদমুক্ত মাত্র আপনি লেখছেন কতটুকু লেখছেন আপনি নিজেই দেখেন। এখানে আপনার তথ্য নির্ভর যুক্তি নির্ভর আলোচনা চাওয়া হয়েছে, এখানে আপনি মাত্র 1-1.5 পৃষ্ঠা লেখছেন। ঠিক আছে, এটা হয় নাই, অনেক ত্রুটি আছে। আপনি আসলে আমি সরাসরি আপনাকে দেখাইয়া দিব না। ঠিক আছে, আপনি কিতাব দেখেন, মানে আপনি তো আপনার মতো করে মানে লেখছেন, দেখে ভাবতেছেন তিনটা যে আপনার মতো করে লেখছেন, লিখে ভাবতেছেন যে হয়তো হয়তো হয়েছে, কিন্তু হয়তো পরিপূর্ণ হয়েছে, উত্তরগুলো কিন্তু আসে নাই। মানে উত্তরগুলো হচ্ছে আপনার যতটুকু আসার দরকার ছিল ততটুকু আসে না, একটু সংক্ষেপ হয়ে গেছে। বুঝতে পারছেন, উত্তরগুলো একটু সংক্ষেপ হয়ে গেছে, আর একটু বিস্তারিত লেখার দরকার ছিল, যার কারণে আপনি পরিপূর্ণ নাম্বার পান নাই। নাম্বার কিছুটা কম পাইছেন, 20-22 নাম্বার কম পাইছেন। একটু বিস্তারিত লিখতে হবে, তথ্য নির্ভর আলোচনা তো, একটু বিস্তারিত লিখতে হবে। উস্তাদ জি আমারটা আসলে একটু দেখেন। আসলে এরপরে আপনাদেরকে দেখায় দিব না। আচ্ছা, সামনের পরীক্ষা আলো ভালো করে দিয়েন, ঠিক আছে। সামনের পরীক্ষায় যদি আমরা খাতা বা মানে দেখি ওইভাবে দেখার মতো, তাহলে তো আপনার নাম্বার আরো কম পাবেন। এই জন্য একটু ভালো করে দিয়েন, যেন নাম্বার কোনোভাবে কর্তন না যায়। আর যেটা বারবার বলতেছি, যে আপনারা এই যে পরীক্ষা যেভাবে মানে বিশেষ করে ফতুয়া উসমানী প্রথম সেমিস্টার পরীক্ষায় তো আপনি এইভাবে লেখছেন, এই জন্য আমি এটা না করছিলাম যে এইভাবে লেখেন না। এইভাবে লেখলে নাম্বারটা আসলে কর্তন হয়ে যাবে। তো হয়েছে, আপনার উত্তর হয়ে গেছে, কিন্তু এটা তো সিস্টেম না।
বুঝতে পারছেন? মানে এই সিস্টেমে এখন আপনি যদি বলেন হুজুর মূল কথা তো চলে আসছে। মূল কথা চলে আসছে ঠিক আছে। এজন্য তো কিছু নাম্বার পাইছেন। কিন্তু এই সিস্টেমে আসলে লেখার সিস্টেম না। আর এই সিস্টেমে লেখলে মূলত আপনার কাছে যেটা চাওয়া হইছে আপনি এইটা না লিখবেন। এখন এখানে চাওয়া হইছে যে আপনার দেখা গেছে স্বামী যদি কোনো মহিলার মাহরাম না থাকে তাহলে সে হজ করবে কিভাবে বা হজ যেতে পারবে কিনা আপনি জাস্ট শুধু এতটুকু লিখে দেন। কারণ ওখানে যে উত্তরটা আছে ওই উত্তর থেকে আপনি উত্তরটা লিখে দেন। এখানে যে সুরতগুলো ওই সুরত বা ওখানে যে সিস্টেমে লিখছে যে অমুকের এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে এটা তো আপনার লেখার দরকার নাই। বুঝতে পারছেন? এই সিস্টেমটা এলাও হবে না, এই সিস্টেমে লেখেন না। ঠিক আছে? এই সিস্টেমে লেখলে এটা এভাবে নাম্বার পাওয়া যাবে না, কর্তন হবে নাম্বার। বুঝতে পারছেন? এটা আমি আগেও বলছি, এখনো বলি। ঠিক আছে? তো এবার তো যা হওয়ার হয়েছে, সামনের পরীক্ষা আপনারা আরো ভালো করে দিয়েন। ঠিক আছে? বিশেষ করে এই সিস্টেমগুলো একটু মানে মাথায় রাখবেন। ঠিক আছে? এই সিস্টেমে আপনার পরীক্ষা, আপনারা যে পরীক্ষা দিচ্ছেন বিগত 10-12 বছর পড়াশোনা করছেন, আপনারা তো দেখছেন যে পরীক্ষায় আসলে আপনি কি কিতাবের যেই সিস্টেমে আছে ওই সিস্টেমে লেখছেন নাকি যেমন মইনুল ইমতিহানে যে আপনারা দেখেন প্রশ্নগুলো লেখা হয়, সেখানে আপনার দেখা গেছে যেরকম প্রশ্ন করা হয় ওরকম উত্তর দেওয়া হয়। এটা হচ্ছে স্বাভাবিক গতি, স্বাভাবিক নিয়ম। এখন আপনি যদি এবারত থেকে তুলে দেন বা একটা সুরতি মাসলা বলে দেন উত্তরের সাথে যেটা মিলে না, হয়তো উত্তর ওটার মধ্যে আছে কিন্তু ওটা সিস্টেম না আসলে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখেন। তো সামনের পরীক্ষায় যেন আরো ভালো করে দিতে পারেন। ঠিক আছে? আর যথেষ্ট কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে। আর সামনে যেন এই ভুলগুলো না হয় সেটা খেয়াল রাখেন। আর কে বলতেছিলেন? ইউসুফ মাহমুদ না, আর হচ্ছে আল আমিন খয়রি। আচ্ছা, লাইনে থাকেন। আচ্ছা, আল আমিন খয়রি আপনি লেখছেন ভালো হয়েছে মাশাল্লাহ, কিন্তু আপনার লেখা হচ্ছে মানে অনেক কিছু লেখা একটু অস্পষ্ট হয়েছে আর কি। কিছু কিছু সাবজেক্টের লেখা, যেমন এখানে বহুসফি কাজায়ের ভিতরে এবারতের 15 নাম্বার থেকে 10 নাম্বার পাইছেন। এখানে এবারতে কিছু ভুল গেছে। এরপরে এখানে বহুসফি কাজায়ের ভিতরে তরজমার বাহিরের কিছু কথা নিয়ে আসছেন। নির্গত মাসাইলের বিভিন্ন শাখা প্রশাখার চুলচেরা বিশ্লেষণ এবং বিশদ আলোচনা সময়ের অপরিহার্য দাবি বলে অনুভূত হচ্ছে। এইগুলো কি এখানে আছে নাকি? ফামাসাতিল হাজাতু ইলা বায়ানিল হুকমিশ শারঈ লিহাজাল বাইঈ, এই বায়ের জন্য শরীয়তের হুকুম বর্ণনা করা প্রয়োজন দেখা দিয়েছে। শেষ, এতটুকুই তো তর্জমা শেষ। চুলচারা বিশ্লেষণ এই ছোট প্রবন্ধটি কিস্তির লেনদেনের জরুরি আহকাম এবং প্রয়োজনীয় বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এইগুলো অতিরিক্ত। ঠিক আছে? অতিরিক্ত লেখা যাবে না। তবে এটার জন্য নাম্বার কর্তন করা হয় না, নাম্বার কর্তন করা হয়েছে শুধু আপনার এবারতে ভুল করার কারণে। বার্ষিক পরীক্ষা আপনারা ভালো করে দিয়েন, হ্যাঁ, যেন কোনোভাবেই নাম্বার কর্তন করা না যায়। ঠিক আছে? যেমন এই যে আপনি সুদ ইসলামী ব্যাংকিং কিতাবে শুরুতে যেটা লেখছেন, যেমন হায়ার পারচেসের এখানে 6টা পার্থক্য বলছেন এবং হায়ার পারচেসের সংজ্ঞা দিচ্ছেন। হায়ার পারচেস হলো 10 থেকে 10ই পাইছেন। কোনো জিনিসের বিক্রয় মূল্য নির্ধারণ করে তা যদি কতগুলো কিস্তিতে পরিশোধ করা হয় এবং নির্ধারিত হারে ভাড়া প্রদানের শর্তে ক্রয় বিক্রয় করা হয় তাহলে তাকে ভাড়ায় ক্রয় বিক্রয় বা হায়ার পারচেস বলে। বিনিয়োগের পদ্ধতি সমূহ। আচ্ছা,
এরপরে সুদ এবং ইসলামী ব্যাংকিং এর যে পার্থক্য, এটাও মাশাআল্লাহ ভালো লাগছেন, মানে মোটামুটি ভালো লাগছেন। এখানে অনেকগুলো কথা চলে আসছে আর কি। কিছু কিছু প্রশ্ন থাকে আপনার হচ্ছে একটু বিস্তারিত আলোচনা নির্ভর আর কি, তো ওইগুলো আপনাকে একটু আলোচনা নির্ভরে দিতে হয়। যেমন ওই যে পরীক্ষার জন্য আপনাদেরকে যে দুটো তামরিন দেওয়া হয়, এই দুটো তামরিন হচ্ছে একটু বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ এবং আলোচনা নির্ভর। এখন মনে করেন যে প্রশ্নগুলো, সব প্রশ্ন তো এক সিস্টেমের না, যেই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সাপেক্ষ, একটু আলোচনা নির্ভর, সেখানে আপনার একটু বিস্তারিত লিখতে হয়, একটু বিস্তারিত ব্যাখ্যা করতে হয়। সেখানে যদি আপনি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠার মধ্যে পুরো কথা নিয়ে আসেন, তাহলে তো কেমনে হইল? এখানে তো বিষয়টা ব্যাখ্যা করে আপনাকে মানে তথ্য দিয়ে যুক্তি দিয়ে আলোচনা করতে হবে। যেমন এখানে বলাই হয়েছে যে ইসলামী ব্যাংক আসলেই সুদমুক্ত কিনা, এটা তথ্য নির্ভর এবং যুক্তিপূর্ণ একটা আলোচনা করুন। তার মানে আপনার লেখাটা ওই রকম হওয়া লাগবে। তো সেখানে আপনার আপনি যদি আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠার মধ্যে এই পুরো লেখাটা শেষ করে ফেলেন, তাহলে আপনি কি আলোচনা করলেন যে ইসলামী ব্যাংক সমূহের এটা সুদমুক্ত কিনা? আপনি 1 পৃষ্ঠায় পুরো আলোচনা আপনি 1 পৃষ্ঠা শেষ করে ফেললেন, কি লিখলেন তাহলে আপনি? বুঝতে পারছেন? এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। যাই হোক, সামনের এবার তো খাতা আপনারা নিজে দেখতে পারতেছেন না, সামনের তো আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান হবে, তখন প্রয়োজনে আমরা খাতা একদম ভালোভাবেই দেখব, ঠিক আছে? মানে এমনভাবে দেখব যেন আপনি বুঝতেই পারেন, খাতা দেখলেই ধরলেই বুঝতে পারেন যে কোন জায়গায় আপনার নাম্বার কর্তন হয়েছে। আমরা তো এখন খাতা দেখছি, শুধু ভুলটা দাগায়া দিছি, ভুল ধরায়া দেই নাই, ঠিক আছে? ভুলটা আমরা ওখানে শুদ্ধ করে দিই নাই, শুধু ভুলটা আমরা দাগায়া রাখছি। সামনের পরীক্ষা যখন আপনারা আসবেন অনুষ্ঠানে, হ্যাঁ, সামনের পরীক্ষা যখন আসবেন তখন প্রয়োজনে আমরা ভুলগুলোও কিছু কিছু ধরায় দিব নে। এই জন্য তো পরীক্ষাটা একটু আগে আগে হতে হবে, আগে আগে হয়ে গেলে তখন আপনারা প্রয়োজনে আইসা এটা হচ্ছে যদি আপনাদের রেজাল্ট সম্পর্কে কোনো আপত্তি থাকে, যখন যার আপত্তি থাকবে, এটা তো দ্বিতীয় সেমিস্টার গেল, ফাইনাল পরীক্ষা যদি কোনো, যেমন গত বছর 2-4 জন এরকম আপত্তি করছিল, 2 জন স্টুডেন্ট আপত্তি করছিল, 2 নাম্বার হয়েছে তার আপত্তি, সে 1 নাম্বার কেন হইল না? 1 নাম্বার কেন তার আপত্তি? আরেকজন 4 নাম্বার হয়েছে না 5 নাম্বার হয়েছে, সে কেন সিরিয়ালে আসলো, তার আপত্তি। পরে আমি বললাম যে আপনার আপত্তি না, আচ্ছা ঠিক আছে। পরে খাতাগুলা নিলাম, নিয়ে একদম মার্কিং করে করে দেখাই দিলাম যে এই ভুল ভুল গেছে। এখন আপনি বলেন আপনাকে কি এহসান করে নাম্বার দিব? পরে হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর বুঝতে পারি না, এই সেই। দুজনের সেম অবস্থা, ঠিক আছে? তো আসলে আমরা তো পরীক্ষা দেই মনে করি যে হয়তো অনেক সুন্দর লিখছি, এই সেই, হুজুরের মনে হয় নাম্বার কমায় দিছে, এই সেই। হুজুরের সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, হুজুর আপনার নাম্বার কমায় দিবে কেন? বরং নাম্বার কমায় দিলে তো এটা আমাদের আরো বদনাম। যেমন আমরা আপনারা মকবুল হয়েছেন 8 জন, ঠিক আছে? তো নাম্বার কমায় দিলে তো এটা আমাদের জন্য আরো এটা বদনামি, নাম্বার বাড়ায় দিলে তো আমাদের জন্য ভালো, কিন্তু কমায় দিতে হয়তো বাধ্য হয়ে, ঠিক আছে? মানে এমন সিস্টেমে আপনারা লেখেন, এমন সিস্টেম ফলো করেন যে সিস্টেম আসলে এলাও না, ঠিক আছে? বারবার একটা ভুল ধরা দেওয়া হয়, তারপর যদি বারবার একই ভুল করেন তাহলে কেমনে হইল? আপনাদেরকে আমি এই যেহেতু আপনারা সামনের পরীক্ষা একটু ভালো করে দিবেন, আমি আপনাদেরকে কিছু রুলস বলে দিব, নোটিশ আকারে কিছু রুলস দিয়ে দিব, যে এই রুলসের উপরে আপনারা থাকবেন। আপনি অতিরিক্ত লেখেন, কোনো সমস্যা তো নয়, আপনাকে তো অতিরিক্ত লিখতে কেউ নিষেধ করতেছে না, কিন্তু আপনি প্রশ্নটা যেটা চাওয়া হয়েছে ওইটার উত্তরে লেখেন। যেমন এখানে চাওয়া হয়েছে ইসলামী ব্যাংক কিভাবে বিনিয়োগ করে, আপনি লিখলেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংক বা শাহজালাল ইসলামী ব্যাংক এই সিস্টেমে বিনিয়োগ করে, এগুলো তো লেখার দরকার নাই। ইসলামী ব্যাংক কিভাবে বিনিয়োগ করে সেটা লিখবেন, সেখানে নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম আপনি উদাহরণস্বরূপ আনতে পারেন, কিন্তু আপনি যদি ইসলামী ব্যাংকের কিভাবে বিনিয়োগ করে এই এই প্রশ্নের উত্তরটা আপনি এভাবে দেন যে যে আল আরাফা ইসলামী ব্যাংকের এই পদ্ধতি, তারা এইভাবে বিনিয়োগ করে, তাহলে তো হইল না। তাহলে তো আপনার যেরকম প্রশ্ন হলো উত্তর তো এরকম হইল না। তো প্রশ্নটা মূলত থাকে ব্যাপক, মানে প্রশ্নটা এমনভাবে সাজানো থাকে, এটা ব্যাপক প্রশ্ন, আপনি উত্তরটাও লিখবেন এভাবে যেন এটা ব্যাপক হয়ে যায়। এখন উত্তরটাকে যদি আপনি একটা বিশেষভাবে খাস করে ফেলেন তাইলে তো হইল না। আর যদি বলেন যে হুজুর উত্তর তো চলে আসছে, উত্তর তো অবশ্যই চলে আসবে। আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, আপনি যদি একটা হাদিসের ইবারত উঠায় দেন, উত্তর আসবে না? আপনাকে ধরেন কিতাবুল বুয়ু থেকে একটা প্রশ্ন আসলো যে আপনার একালা এটা বৈধ কিনা, উলামায়ে কেরামের ইখতিলাফ কি, আপনি কিতাবের ব্যাপারটা উঠায় দিলেন, উত্তর চলে আসবে না? অবশ্যই চলে আসবে, কিন্তু সাজানোর যে সিস্টেমটা সেটা হইল না। তো আশা করি আপনারা এই বিষয়টা সামনে খেয়াল রাখবেন। মানে আপনাদের শুধু একজন না, ঠিক আছে, মোটামুটি সবারই সেম, আমি যতগুলো খাতা দেখলাম সবার সেম এই জায়গাটাতে ভুল করে। আপনি কিতাব মোতালা করে হয়তো শিখছেন, দেখা গেছে কিতাবের মতো করে লিখে দিচ্ছেন,
কিতাবের মতো করে লিখে দিলে তো হইল না, ঠিক আছে, কিতাবের মতো করে লিখে দিলে হইল না। এই জন্য সামনের পরীক্ষায়, হ্যাঁ বলেন। কোনো কমপ্লেন নাই, শুক্রিয়া। সবাই 1 হইতে পারবো না, সবাই 2 হইতে পারবো না, সবাই 5 হইতে পারবো। শুনেন কি বলি, কড়াকড়ি করলেই কড়াকড়ি হয়, ঠিক আছে। আমরা যদি কড়াকড়ি করি তাইলেই কড়াকড়ি হয়ে যাবে, আপনারা আরো অনেক পিছায় যাবেন। এই জন্য আমরা ইচ্ছা করে কড়াকড়ি করি না, অনেক জিল দিয়ে রাখি আর কি, ঠিক আছে, যেন আপনারাও একটু ভালো কিছু লিখতে পারেন, ঠিক আছে। আসলে যদি আমরা আমাদের রুলস, আমরা তো আমাদের রুলস 100% ফলো করি না, আমরা তো কেন, কিন্তু আমরা কি পারি না 100 থেকে 100 ফলো করতে? এটা আবার আমাদের দুর্বলতা মনে করেন? আমরা অবশ্যই পারি, কেন আমরা পারবো না কেন? আমরা অবশ্যই পারি, কিন্তু আমরা এইটা জানি যে আমরা যদি আমাদের রুলস 100 থেকে 100 ফলো করি, আর দেখা গেছে আপনারা তো এখন 15-20 জন আছেন, দেখা গেছে বছর শেষে 5 জনও ঠিকবো না। বিগত বছরগুলোতে, গত বছর আমাদের 60 জন স্টুডেন্ট মানে দাখিলা নিছে, 60 জন। আপনারা তো এই বছর মাত্র 42 জন দাখিলা নিছে, 60 জন থেকে বছর শেষে মাত্র 20 জন টিকছে, ঠিক আছে। 40 জন না, ভর্তি হয়েছে আপনার 40 জনের মতো, এরপরে 20 জনও মোটামুটি ভর্তির মতোই। তাহলে যারা ভর্তি হয়েছে অর্ধেকের বেশি বাদ হয়ে গেছে ওই রুলসের কারণে। এখন আমরা যদি একটু কড়াকড়ি করি, দেখা গেছে এটা আপনাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য আমরা ইচ্ছা করে একটু ছাড় দিয়ে রাখি, যেন আপনারা সহজ করে পরীক্ষাগুলো দিতে পারেন। কিন্তু দেখা গেছে মানে যদি একটু বেশি এদিক সেদিক হয়ে যায় তখন তো আবার সমস্যা। এই জন্য সামনের পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, যেন কোনোভাবেই মানে এদিক সেদিক না হয় আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে পরীক্ষা, কোনো সমস্যা নাই। একদিন গ্যাপে গ্যাপেই হবে, ঠিক আছে, একদিন গ্যাপে গ্যাপেই হবে। তবে আমরা চেষ্টা করব 10 তারিখের মধ্যে যেন শেষ হয়ে যায় পরীক্ষাটা, ঠিক আছে, এটা আমরা চেষ্টা করব। আচ্ছা, তো হাজিরা টাকা হচ্ছে, হাজিরা দিয়ে দিব আমরা। আব্দুল বাসির, মুস্তাহিদ আল আদনান, খুরশেদ আলম, লাভবাহিক, তারপর আবু ইউসুফ, লাভবাহিক উস্তাদ জি সাকিবুল ইসলাম, লাভবাহিক উস্তাদ জি আছি। শাহাদাত হুসাইন, মাহি হাসান, রাফিউল ইসলাম, শাহাদাত হুসাইন আছেন? জি লাভবাহিক। আপনি এতদিন পরে আসছেন? আচ্ছা, রাফিউল ইসলাম আছে? আব্দুর রহমান সিরাজি, লাভবাহিক উস্তাদ জি। এতদিন পরে আসছেন কোত্থেকে? বিয়ে শাদী করছি তো। বিয়ে শাদী করছেন, এই জন্য এখন মানে ক্লাস টাস ভুলে গেছেন না? দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন, ঠিক আছে, সব দিকে তো খোঁজ খবর রাখা লাগে। আলী হুসাইন, লাভবাহিক উস্তাদ জি। এরশাদুল্লাহ, লাভবাহিক উস্তাদ জি। এরশাদুল্লাহ নিয়মিত ক্লাস করেন না কেন? আগে তো ক্লাস করতেন, অনেকদিন ধরে গান দেখা যেতেছে। জি এখন থেকে নিয়মিত করব। মাসুম বিল্লাহ, 29 নাম্বার আল আমিন, তারপর তুফাইল আহমদ, 35 নাম্বার আল আমিন, লাভবাহিক উস্তাদ জি 36 ইউসুফ মাহমুদ। ইউসুফ মাহমুদ আছে? লাভবাহিক কোথায় চলে গেলেন আপনি? মনিরুল ইসলাম আছে? না আছে মনিরুল ইসলাম নাই না? উস্তাদ জি আছে। কে আছে? মনিরুল ইসলাম? না আবু ইউসুফ মাহমুদ। হ্যাঁ আচ্ছা, ইউসুফ মাহমুদ তো আছেন, হাজার দেওয়া হয়েছে, মনিরুল ইসলাম নাই। হযরত আলী,
লাব্বাইক উস্তাদ জি। আপনি সুস্থ হন নাই? কাশি আর ঠান্ডা আছে। ও, আচ্ছা দোয়া করি সুস্থ হয়ে যান দ্রুত। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ অল্প কিছুদিন ক্লাস হবে, সকলেই সময় মতো চলে আসবো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।